বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামলবাবু দাবি করলেন। কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি বালাঘর দেখতে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে, জেঙা ক্ষেত, বাইগন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? এটা তো অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার তেমনে মনে কানি পাঁচ কানি হয়ে যাবো। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি আছে তোমার জেঙা গাছ কাটা, আমি দেখি তা তুই গিয়া দেখি জেঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে আটটা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লগে বুঝি না আমার এটা কেরে করলো। এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর এমন হয়েছে না। এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার কতদিন ধরে এই এলাকা থেকে কাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামু, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এটি তো থাকেও কেউ তো আর কোন যেত না, আর সন্দেহ কারে করতাম না দেখে তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমি এগুলা কাটলো এগুলা থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটির তো ফসল পারতাম। আমি আগামীকালকে বাজার বার, আমি মাল কাটলাম আজকে বিকাল হই তো আর করতে কাটবো, মাল তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই আমার, এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই। আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি, মাথা তো ঠিক নাই। এটা কোন জায়গা? এটা দক্ষিণ গিলার তুলি ধরে। দক্ষিণ গিলাতুলির কোন জায়গা? নদীর পশ্চিম পার। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর চলে যায়।
এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আরে এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহুকাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রেই জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে দুটো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে তৃতীয় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে। এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। স্টাফরা আছেন সেখানেও এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন, বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সেই ফেসিলিটি এখন বিপদ যখন হবে সে স্টুডেন্টসদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে, সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আপনার চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কীভাবে মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সে বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন আশা করি যেটা বলা হয়েছে আর্ট অফ স্টেট অফ অ্যাক্সিডেন্ট, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ, আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী। বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি আমাদের হিউম্যান রিসোর্সেস ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেই দিকে আমরা নজর রাখছি। এবং কথায় কথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টও করেন। আমি অনেক আমার যে প্রতি বুধবারে আমার সরকারি বাসভবনে অনেক লোক আসে দেখা করতে,
বেশিরভাগই দেখি প্রায় 99% স্বাস্থ্যের বিষয়। জিজ্ঞেস করি, এখানে আমার ডাক্তারবাবুরা থাকেন, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, ওনারাও থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়ও থাকেন। কিন্তু দেখা গেল যে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বললো আমার এটা, তুমি কোথায় গেছো, আগেই ট্রিটমেন্ট করে চলে আসছে বাইরে গিয়ে। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচরে চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরে এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আরে এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে আমি বলেছি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানেই সম্ভব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম সাধু শতবর্ষ এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠা বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকে প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। তাই আমি বলবো যারা অরবিন্দ সংঘের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলোক রায় এখানে আছেন,
এবং আমাদের প্রেস ক্লাবের আগরতলা মাননীয় সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকায়। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে, বিশেষ করে অরবিন্দ সংঘ, এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব, বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্মীরা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে অরবিন্দ সংঘ তার প্রতিষ্ঠা দিবসে কিন্তু একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া, সাংস্কৃতিক এবং সমস্ত বিষয়ে অরবিন্দ সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস, প্রথম প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশা অরবিন্দ সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক, আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে অরবিন্দ সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইহাদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে কইতে আমরা একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি না ঢুকাই দিয়ে, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটার মধ্যে। তারা ওই যে তারা ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি, বাচ্চারা বসাই স্কুলে শিফট হয়েছে, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টের কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে, প্রচন্ড। ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, এখানেই থাকে, মানে এখানে আসে না ওরা, প্রচন্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না, প্রতিদিন ধরে প্রচন্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছর উপরে হবে, খুব প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি, খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি ততক্ষণই চলবে, দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ন শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন।
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয়, এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি। এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই। এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে, ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক, যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে
এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংগঠিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামল বাবু দাবি করলেন। কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি বালাখত দেখে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে। টেঙা ক্ষেত, বেগুন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? এটা তো অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার তেমনে মনে কানি 5 কানি হয়ে যাবো। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি কোথাছে তোমার তুই জাঙা গাছ কাটা, আমি দেখি তা কস তুই গিয়া দেখি জাঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে আটটা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লগে বুঝি না আমার এটা কেরে করলো। এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর মনে হয়েছে না। এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার কতদিন ধরে এই এলাকাতে কৃষিকাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এদিকে তো থাকেও কেউ তো আর কোন যেত না, আর সন্দেহ কারে করতাম না দেখে তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমি এগুলা কাটলো এগুলা থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটির থেকে তো ফসল পারতাম। আগামীকালকে বাজার বার আমি মাল কাটলাম, আজকে বিকাল হই তো আর করতে কাটবো, মাল তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হতো আমার।
আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই, আমার এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই, আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি, মাথা তো ঠিক নাই। এটা কোন জায়গা? এটা দক্ষিণ গিলাতুলি ধরে। দক্ষিণ গিলাতুলির কোন জায়গা? নদীর পশ্চিম পার। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর তুলে দেয়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর তুলে দেয়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে। তাদেরকে পুরস্কৃত করব। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করব। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরার রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছেন সবাই এখানে আছেন। আমরা খুব একটা, আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়, এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়েই আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে ভারত ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা আছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে, তো পরিকল্পনা অনেক রয়েছে। তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন, এবং পাশাপাশি রয়েছে অতিথি তথা যুব বিষয়ক ক্রীড়া
সদস্য শ্রীমতী মীরা রানী সরকার মহোদয়া, উপস্থিত আছেন ৪৫ নং পৌর কাউন্সিলর বিজ্ঞান দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া, আমরা উপস্থিত সকলকে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই তিনটা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইংরেজদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে আমরা মানে একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি এনে ঢুকাই দিয়ে, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটার মধ্যে। তারা ওই যে তারা ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি ট্রাফিকের লাগি বাচ্চারা বসাই।
স্কুলে শিফট হয়েছে, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্ট কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, প্রচণ্ড। আমরা হ্যাঁ ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, মানে এখানে আসে না, ওরা প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা হচ্ছে, প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না, প্রতিদিন ধরে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছরের উপরে হবে, খুব প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি, খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি ততক্ষণই চলবে, দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ূর শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয়, এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী
উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে। ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনও বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক, যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত, তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম 150 এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বা প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকে প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা তার ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। তাই আমি বলবো যারা আজকে অরবিন্দের সঙ্গে সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলোক রায় এখানে আছেন এবং আমাদের প্রেস ক্লাবের আগরতলা মাননীয় সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্মকর্তারা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে এই বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে অরবিন্দ
অরবিন্দ সংঘ তার প্রতিষ্ঠা দিবসে কিন্তু এটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া সাংস্কৃতিক এবং সমস্ত বিষয়ে অরবিন্দ সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশা অরবিন্দ সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। কিন্তু তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে অরবিন্দ সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করবো। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরার রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে। এখানে আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছেন সবাই এখানে আছেন। আমরা খুব একটা আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান। তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলে অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়। এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে ভারত ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে। তো পরিকল্পনা অনেক রয়েছে। তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন, এবং পাশাপাশি রয়েছে অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। আমরা সদস্যা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন।
45 নং পৌর কাউন্সিলর দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাম মহোদয়, আজকের এই অনুষ্ঠান বিদ্যালয় স্কুল ম্যানেজমেন্ট কমিটি মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া, আমরা উপস্থিত সকলকে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই তিনটা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইহাদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে কইতে আমরা মানে একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি এনে ঢুকাই দিয়ে, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটার মধ্যে। তারা ওই যে তারা ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিক নেই, ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি, ট্রাফিকের লাগি বাচ্চারা বসাই স্কুলে শিফট হয়েছে, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টের কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে, প্রচন্ড। ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, এখানেই থাকে, মানে এখানে আসে না। ওরা প্রচন্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা, প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না। প্রতিদিন ধরে প্রচন্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছর উপরে হবে, খুব প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি। খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি তখনই চলবে, দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ন শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের অভিজ্ঞ ডাক্তার রোগী দেখবেন।
এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয় এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনো রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে, ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939
75313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘেলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংগঠিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামল বাবু দাবি করলেন। কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি বালাঘাট দেখতে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে। জেঙা ক্ষেত, বাইগন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? যত অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার তেমনে মনে কানি 5 কানি হয়ে যাব। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি আছে তোমার জেঙা গাছ কাটা, আমি দেখি তা কস তুই গিয়া দেখি জেঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে 8টা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লগে বুঝি না আমার এটা কেরে করলো। এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর এমন হয়েছে না। এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার কতদিন ধরে এই এলাকাতে কৃষি কাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এটি তো থাকেও কেউ তো আর কোন যেত না। আর সন্দেহ কারে করতাম না, দীক্ষা তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমি এগুলা কাটলো এগুলা থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটিতে তো ফসল পারতাম। আগামীকালকে বাজার বার, আমি মাল কাটলাম, আজকে বিকাল হই তো আর করতে কাটবো, মাল তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই আমার, এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই। আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি, মাথা তো ঠিক নাই। কোন জায়গা?
এটা দক্ষিণ গিলাতুলি ধরে। দক্ষিণ গিলাতুলির কোন জায়গায়? নদীর পশ্চিম পাক। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহু কাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রে জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে 3য় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে। এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য, আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। স্টাফরা আছেন, সেখানেও এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন, বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সে কেসে এখন বিপদ যখন হবে সে স্টুডেন্টসদের যেমন সুবিধা হবে এবং অভিভাবকদেরও, বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে, সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আমরা চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট
দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কীভাবে মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেই বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন, আশা করি যারা বলা হয়েছে আর্ট অফ স্টেট অফ এক্সিলেন্স, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন, যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ, আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী। বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি, আমাদের হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স, এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেই দিকে আমরা নজর রাখছি। এবং কথায় কথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টও করেন। আমি অনেক আমার যে প্রতি বুধবারে আমার সরকারি বাসভবনে অনেক লোক আসে দেখা করতে, বেশিরভাগই দেখি প্রায় 99% স্বাস্থ্যের বিষয়। জিজ্ঞেস করি, এখানে আমার ডাক্তারবাবুরাও থাকেন, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, ওনারাও থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়ও থাকেন। কিন্তু দেখা গেল যে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বললাম আমার এটা, তুমি কোথায় গেছো, আগেই ট্রিটমেন্ট করে চলে আসছে বাইরে গিয়ে। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচরে চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আরে এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচরে, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে আমি বলেছি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানে সম্ভব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ, এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম 150 এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো
এরকম মহৎ কাজ করার ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি, আমরা বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকে প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। এটা আমি বলবো যারা রবীন্দ্র সঙ্গের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলক রায় এখানে আছেন এবং আমাদের প্রেস ক্লাবের আগরতলা মাননীয় সম্পাদক জয়ন্ত পর্যায়ে আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে রবীন্দ্র সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্মীরা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে রবীন্দ্র সংঘ তার প্রতিষ্ঠা দিবসে কিন্তু এটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া সাংস্কৃতিক এবং সমস্ত বিষয় রবীন্দ্র সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশাও রবীন্দ্র সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে রবীন্দ্র সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করব। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরার রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছেন সবাই এখানে আছেন। আমরা খুব একটা আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যের মতো
প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়, এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে ভারত ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা আছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে, তো পরিকল্পনা অনেক রয়েছে। তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। স্বনামধন্য গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন, এবং পাশাপাশি রয়েছে অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। আমরা সদস্যা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন, 45 নং পৌর কাউন্সিলর ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমরা উপস্থিত সকলকে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই তিনটা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইংরেজদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না।
তারা কইতে কইতে আমরা মানে একদম হয়েছি তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি এনে ঢুকাই দেয়, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটার মধ্যে। তারা ওই যে তারা ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিক নেই, ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি বাচ্চারা বসাই। স্কুলে শিফট হয়েছি, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টের কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে, প্রচন্ড। ট্রাফিক পুলিশ থাকে তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, মানে এখানে আসে না, ওরা প্রচন্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না, প্রতিদিন ধরে প্রচন্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছরের উপরে হবে, খুব প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি, খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি ততক্ষণই চলবে, দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ূর শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয়, এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না।
তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে। ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনও বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘেলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংগঠিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামল বাবু দাবি করলেন। কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি বালাখত দেখে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে, জেঙা ক্ষেত, বেগুন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? এটা তো অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার এমনি মনে কানি 5 কানি হয়ে যাবো। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি কোথাছে তোমার তুই জেঙা গাছ কাটা, আমি দেখি তা কস তুই গিয়া দেখি জেঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে আটটা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লগে বুঝি না আমার এটা কেরে করলো।
এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর ওই মনে হয়েছে না, এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার এই কতদিন ধরে এই এলাকাতে কৃষি কাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোনো সময় কাটছে টাটছে না। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এদিকে তো থাকেও কেউ তো আর কোন যেত না, আর সন্দেহ কারে করতাম না, দেখে তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমি এগুলা কাটলো এগুলা থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটিতে তো ফসল পাতাম। আগামীকালকে বাজার বার, আমি মাল কাটলাম, আজকে বিকাল হই তো আর করতে কাটবো, মাল তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই, আমার এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই। আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি, মাথা তো ঠিক নাই। এটা কোন জায়গা? এটা দক্ষিণ গিলাতুলি ধরে। দক্ষিণ গিলাতুলির কোন জায়গা? নদীর পশ্চিম পার। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আমি এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহু কাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রে জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে 3য় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে।
এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য, আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। স্টাফরা আছেন, সেখানেও এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন, বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সেই ক্ষেত্রে এখন বিপদ যখন হবে, সে স্টুডেন্টসদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে। সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আমরা চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কীভাবে মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সে বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন, আশা করি যেটা বলা হয়েছে আর্ট অফ স্টেজ অফ অ্যাক্সিডেন্ট, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন, যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ, আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী। বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি, আমাদের হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেই দিকে আমরা নজর রাখছি। এবং কথায় কথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টও করেন। আমি আমার যে প্রতি বুধবারে আমার সরকারি বাসভবনে অনেক লোক আসে দেখা করতে, বেশিরভাগই দেখি প্রায় 99% স্বাস্থ্যের বিষয়। জিজ্ঞেস করি, এখানে আমার ডাক্তারবাবুরা থাকেন, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, ওনারাও থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়ও থাকেন। কিন্তু দেখা গেল যে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বললাম আমার এটা, কোথায় গেছে, আগেই ট্রিটমেন্ট করে চলে আসছে বাইরে গিয়ে। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচরে চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আরে এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে আমি বলেছি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানেই সম্ভব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু,
গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম 150 শতবর্ষ এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকের প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনীয়তা কতটা এটা ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। তাই আমি বলবো যারা অরবিন্দ সংঘের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলোক রায় এখানে আছেন এবং আমাদের প্রেস ক্লাবে আগরতলা মাননীয় সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে এই বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে অরবিন্দ সংঘ তার প্রতিষ্ঠা দিবসে কিছুটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া, সাংস্কৃতিক এবং সমস্ত বিষয়ে অরবিন্দ সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস, প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশা অরবিন্দ সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে অরবিন্দ সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।
কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করবো। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরা রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছেন সবাই এখানে আছেন। আমরা খুব একটা আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলে অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়। এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে ভারত ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে, তো পরিকল্পনা অনেক রয়েছে। তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। থ্যাংক বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন, এবং পাশাপাশি রয়েছে অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। আমরা সদস্য শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন, 45 নং পৌর কাউন্সিলর ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয় স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমরা উপস্থিত সকলকে 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই 3টা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা
24X7-এ নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রীকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পড়তে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটি পড়ে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। ছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তর তরফ থেকে দাবি করা আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধ হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। আমরা কি করি, ওখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার পাই না। তারা কইতে কইতে আমার একদম হয়েছে, একদম আমরা রাজ্যই করে না। এখানে না গাড়ি এই জায়গা থেকে না ঢুকাই দিয়ে, এখানে সমস্ত গাড়ি পার্কিং করে এই জায়গাটা ট্রাফিক থাকে কি ট্রাফিকের জন্য আমরা আবেদন তারপর থেকে আমার এখানে ট্রান্সপোর্ট কাজ করছে, আমরা যেতেই পারছি, প্রচন্ড অসুবিধা। আমরা ট্রাফিক থাকে মানে এখানে আসে না, ওখানেই থাকে, এখানে থাকে, মানে এখানে আসে ওরা, প্রচন্ড সুবিধা হচ্ছে, ওরাও করছে না, এর কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব প্রায় ছোটা তো থাকে, এর কমে তো থাকে, প্রতিদিন পরিপূর্ণ অসুবিধা হচ্ছে, ওরা যেতেই পারে না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। এই আগে প্রায় 1.5 বছর উপরে হবে, খুব প্রচন্ড অসুবিধা হচ্ছে না। চাই এখানটা মানে কড়া নিয়ম দরকার, যেখানে আমরা ফালতু স্কুলে ধরতে পারি, খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের? চলবে যতক্ষণ আমরা গিয়ে তখনই চলবে, দেখা যায় এখন কি হয়। পুলিশের আইসটা তো এসছে, ঠিক আছে, দেখা যায়। আমার নাম ক্লাস 12 সখীচরণ বিদ্যানিকেতন। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু ওষুধ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টর ট্রিপুরারে। এখানে আমি রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক সাধু শিবির অনুষ্ঠান হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, অ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ দেখবেন। ছাড়াও রাজ্যের স্বনামধন্য ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপর থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধা পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 বলে। আমার ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত, তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয় এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির
চাকরির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি। এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই। এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে, ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনও বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত, তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংগঠিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়।
সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামলবাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাঁকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামলবাবু দাবি করলেন। কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি বালাখত দেখে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে, জেঙা ক্ষেত, বাইগন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? এটা তো অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার তেমনে মনে কানি 5 কানি হয়ে যাবো। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি আছে, তোমার জেঙা গাছ কাটা, আমি দেখি তা কস তুই গিয়া দেখি জেঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে আটটা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লগে বুঝি না আমার এটা কেরে করলো। এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর এমন হয়েছে না। এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার কতদিন ধরে এই এলাকাতে কৃষি কাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এটি তো থাকেও কেউ তো আর কোন যেত না, আর সন্দেহ কারে করতাম না দেখে তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমি এগুলা কাটলো এগুলার থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটির তো ফসল পারতাম। আগামীকালকে বাজার বার, আমি মাল কাটলাম আজকে বিকাল হই তো আর করতে কাটবো, মাল তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হইতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই, আমার এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই। আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি, মাথা তো ঠিক নাই। এটা কোন জায়গা? এটা দক্ষিণ গিলাতুলি ধরে। দক্ষিণ গিলাতুলির কোন জায়গা? নদীর পশ্চিম পার। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা
হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহুকাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রে জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে 3য় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে। এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য, আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। স্টাফরা আছেন, সেখানেও এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন, বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সেই ফেসিলিটি এখন বিপদ যখন হবে সে স্টুডেন্টসদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে, সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আমরা চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কীভাবে মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেই বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন আশা করি যেটা বলা হয়েছে আর্ট অফ স্টেট অফ অ্যাক্সিডেন্ট, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ, আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী। বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি আমাদের হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেই দিকে আমরা নজর রাখছি।
এবং কথায় কথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টও করেন। আমি অনেক আমার যে প্রতি বুধবারে আমার সরকারি বাসভবনে অনেক লোক আসে দেখা করতে, বেশিরভাগই দেখি প্রায় 99% স্বাস্থ্যের বিষয়। জিজ্ঞেস করি, এখানে আমার ডাক্তারবাবুরা থাকেন, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, ওনারাও থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়ও থাকেন। কিন্তু দেখা গেল যে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বললাম আমার এটা, তুমি কোথায় গেছে, আগেই ট্রিটমেন্ট করে চলে আসছে বাইরে গিয়ে। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচরে চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরে এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আরে এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে আমি বলেছি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানে সম্ভব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম সাধু শতবর্ষ এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যেই আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকে প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে একটু ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। তাই আমি বলবো যারা আজকে অরবিন্দ সংঘের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলোক রায় এখানে আছেন,
এবং আমাদের প্রেস ক্লাবের আগরতলা ক্লাবের মাননীয় সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে, বিশেষ করে অরবিন্দ সংঘ, এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব, বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্মীরা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে এই বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে অরবিন্দ সংঘ তার প্রতিষ্ঠা দিবসে কিন্তু একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া, সাংস্কৃতিক এবং সমস্ত বিষয়ে অরবিন্দ সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস, প্রথম প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশাও অরবিন্দ সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। কিন্তু তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক, আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে অরবিন্দ সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করবো। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরার রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছে সবাই এখানে আছেন। আমরা খুব একটা, আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলে অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়, এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে বারো ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে, তো পরিকল্পনা অনেক রয়েছে। তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের
আমরা সদস্য শ্রীমতী মীরা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন 45 নং পুর কাউন্সিলর কল্যাণ দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া, আমরা উপস্থিত সকলকে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই তিনটা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইহাদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে কইতে আমরা মানে একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি এনে ঢুকাই দিয়ে, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটার মধ্যে। তারা ওই যে তারা ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি, ট্রাফিকের লাগি বাচ্চারা বসাই স্কুলে শিফট হয়েছে, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টের কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে, প্রচন্ড। ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, মানে এখানে আসে না। ওরা প্রচন্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা, প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না। প্রতিদিন প্রচন্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছর উপরে হবে, খুব প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি। খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি, ততক্ষণই চলবে। দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ন শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু,
গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয় এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনো রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে, ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা।
এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘেলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংঘটিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামল বাবু দাবি করলেন। কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি বালাঘাট দেখে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে, জেঙা ক্ষেত, বাইগন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? যত অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার হিনো তেমনে মনে কানি 5 কানি হয়ে যাব। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি কোথাছে তোমার তুই জেঙা গাছ কাটা, আমি কারি দেখি তা কস তুই গিয়া দেখি জেঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে 8টা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লগে বুঝি না আমার এটা কেরে করলো। এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর এমন হয়েছে না। 1 বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার কতদিন ধরে এই এলাকাতে কৃষি কাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এটি তো থাকেও কেউ তো আর কোন যেত না, আর সন্দেহ কারে করতাম না দেখে তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমি এগুলা কাটলো এগুলা থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটিতে তো ফসল পারতাম। আগামীকালকে বাজার বার, আমি মাল কাটলাম আজকে বিকাল হই তো আর করতে কাটবো, মাল তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই আমার, এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই। আমার তো মানে
না খায় তাহনের বুদ্ধি মাথা তো ঠিক নাই। এটা কোন জায়গা? এটা দক্ষিণ গিলাতুলি ধরে। দক্ষিণ গিলাতুলির কোন জায়গা? নদীর পশ্চিম পাক। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আরে এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহু কাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রে জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে 3য় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে। এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। স্টাফরা আছেন সেখানেও এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন, বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সে ফেসলে এখন বিপদ যখন হবে সে স্টুডেন্টসদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও, বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে, সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আমরা চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন
এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কীভাবে মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেই বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন, আশা করি যেটা বলা হয়েছে আর্ট অফ স্টেট অফ এক্সিলেন্স, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন, যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ, আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী। বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি, আমাদের হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স, এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেই দিকে আমরা নজর রাখছি। এবং কথায় কথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টও করেন। আমি অনেক আমার যে প্রতি বুধবারে আমার সরকারি বাসভবনে অনেক লোক আসে দেখা করতে, বেশিরভাগই দেখি প্রায় 99% স্বাস্থ্যের বিষয়। জিজ্ঞেস করি, এখানে আমার ডাক্তারবাবুরাও থাকেন, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, ওনারাও থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়ও থাকেন। কিন্তু দেখা গেল যে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বললো আমার এটা, তুমি কোথায় গেছো, আগেই ট্রিটমেন্ট করে চলে আসছে বাইরে গিয়ে। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচরে চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আরে এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচরে, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে আমি বলেছি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানেই সম্ভব। Your report, Tripura News 8. আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ, এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম 150 এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায়
সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বা প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। পরিবেশে তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকে প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা তার ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। কাজে আমি বলবো যারা রবীন্দ্র সংঘের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলকরা এখানে আছেন এবং আমাদের প্রেস ক্লাবের আগত প্রেসক্লাবের মাননীয় সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে রবীন্দ্র সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্তৃত্ব তারা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে এই বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে রবীন্দ্র সংঘ তার প্রতিষ্ঠা দিবসে কিন্তু এটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া সাংস্কৃতিক এবং সমস্ত বিষয় রবীন্দ্র সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবসে প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশা রবীন্দ্র সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। কিন্তু তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে রবীন্দ্র সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করবো। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরার রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছেন সবাই এখানে আছেন। আমরা খুব একটা আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়, এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে 12 ত্রিপুরার নাম
উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে। তো পরিকল্পনা অনেক রয়েছে। তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। স্বনামধন্য গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিয়ে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা অভিযোগ ক্রীড়া দপ্তরের মন্ত্রী পুষ্পস্তক এবং ট্রফি তুলে দিচ্ছেন এবং পাশে রয়েছে অতিথি তথা অভিযোগ ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী ট্রিপুরা মহোদয়কে আমরা শ্রীমতী মীরা রানী মহোদয়া উপস্থিত আছেন, চট্টগ্রাম পৌর কাউন্সিলর আজকের অনুষ্ঠান ম্যানেজমেন্ট কমিটি মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দত্ত মহোদয়া, আমরা উপস্থিত সকল আপনি অসুস্থ, টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন কিন্তু সারছে না, তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বার। এখানে আজ রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত যাচ্ছে। এখানে মেডিসিন, সুগার, প্রসূতি, স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, টিস্যু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি অভিজ্ঞ ডাক্তারগণ রোগ দেখবেন। এছাড়াও রাজ্য স্বনামধন্য ল্যাবরেটরির সাথে রক্ত পরীক্ষার উপর হচ্ছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলোতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইংরেজদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে আমরা মানে একদম হয়েছি, তারা
কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি এনে ঢুকাই দেয়, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটার মধ্যে। তারা ওই যে তারা ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি, বাচ্চারা বসাই স্কুলে শিফট হয়েছে, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টের কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে, প্রচন্ড। আমরা ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, মানে এখানে আসে না, ওরা প্রচন্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা, প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না, প্রতিদিন ধরে প্রচন্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছরের উপরে হবে, খুব প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি, খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি ততক্ষণই চলবে, দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ূর শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয়, এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না।
তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে। ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনও বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংগঠিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামল বাবু দাবি করলেন। কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি বালাখত দেখতে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে, জেঙা ক্ষেত, বেগুন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? যত অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার তেমনে মনে কানি 5 কানি হয়ে যাবো। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি কোথাছে তোমার জেঙা গাছ কাটা, আমি দেখি তা কস তুই গিয়া দেখি জেঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে আটটা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লগে বুঝি না আমার এটা কেরে করলো।
এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর মনে হয়েছে না, এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার কতদিন ধরে এই এলাকাতে কৃষি কাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে টাটছে না। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এদিকে তো থাকেও কেউ তো আর কোন যেত না, আর সন্দেহ কারে করতাম না, দেখে তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমি এগুলা কাটলো এগুলা থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটিতে তো ফসল পারতাম, আগামীকালকে বাজার বার আমি মাল কাটলাম, আজকে বিকাল হই তো আর করতে কাটবো, মাল তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হইতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই, আমার এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তার কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই, আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি, মাথা তো ঠিক নাই। কোন জায়গা? এটা দক্ষিণ গিলাতুলি ধরে। দক্ষিণ গিলাতুলির কোন জায়গা? নদীর পশ্চিম পার। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর তুলে দেয়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর তুলে দেয়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহুকাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রেই জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে 3য় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে।
এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য, আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। স্টাফরা আছেন, সেখানেও এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন, বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সেই কেসে এখন বিপদ যখন হবে, সে স্টুডেন্টসদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে। সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আমরা চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কীভাবে মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সে বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন, আশা করি যারা বলা হয়েছে আর্ট অফ স্টেট অফ অ্যাক্সিডেন্ট, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন, যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ, আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী। বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি, আমাদের হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেই দিকে আমরা নজর রাখছি। এবং কথায় কথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টও করেন। আমি আমার যে প্রতি বুধবারে আমার সরকারি বাসভবনে অনেক লোক আসে দেখা করতে, বেশিরভাগই দেখি প্রায় 99% স্বাস্থ্যের বিষয়। জিজ্ঞেস করি, এখানে আমার ডাক্তারবাবুরাও থাকেন, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, ওনারাও থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়ও থাকেন। কিন্তু দেখা গেল যে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বলো আমার এটা, তুমি কোথায় গেছো, আগেই ট্রিটমেন্ট করে চলে আসছে বাইরে গিয়ে। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচরে চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্টের পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে আমি বলেছি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানেই সম্ভব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু,
গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম 150 শতবর্ষ এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বা প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। পরবর্তীতে তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকে প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। তাই আমি বলবো যারা আজকে অরবিন্দ সংঘের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলোক রায় এখানে আছেন এবং আমাদের প্রেস ক্লাবের আগরতলা মাননীয় সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্মকর্তারা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে অরবিন্দ সংঘ তার প্রতিষ্ঠা দিবসে কিন্তু এটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া সাংস্কৃতিক এবং সমস্ত বিষয়ে অরবিন্দ সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবসে প্রথম প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশাও অরবিন্দ সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে অরবিন্দ সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।
কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করবো। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরার রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছে সবাই এখানে আছেন। আমরা খুব একটা আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান। তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলে অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মকার প্রতি বছর যেন বেরোয়। এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে। তো পরিকল্পনা অনেক রয়েছে। তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন, এবং পাশাপাশি রয়েছে অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। আমরা সদস্য শ্রীমতী মীরা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন, 45 নং পৌর কাউন্সিলর ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমরা উপস্থিত সকলকে 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই 3টা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা
7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইহাদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে আমরা মানে একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি এনে ঢুকাই দেয়, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটার মধ্যে। তারা ওই যে তারা ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি, ট্রাফিকের লাগি বাচ্চারা বসাই। স্কুলে শিফট হয়েছে, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টরা কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে, প্রচন্ড। ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, মানে এখানে আসে না। ওরা প্রচন্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা হচ্ছে, প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না, প্রতিদিন প্রচন্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছর উপরে হবে, খুব প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি। খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি, ততক্ষণই চলবে। দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ন শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজ
আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয় এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি। এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই। এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে, ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনও বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘেলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংগঠিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়।
সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামলবাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাঁকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামলবাবু দাবি করলেন। দাদা, কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি একটা বালাঘাট দেখতে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত, জমিনের কাটা রাখছে, টেঙা ক্ষেত, বাইগন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? এটা তো অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার তেমনে তেমনে মনে কানি 5 কানি হয়ে যাবো। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি কোথাছে তোমার জাঙা গাছ কাটা, আমি কারি দেখি তা কস তুই গিয়া দেখি জাঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে আটটা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লগে বুঝি না আমার এটা কেরে করলো। এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর মনে হয়েছে না। 1 বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার কতদিন ধরে এই এলাকাতে কৃষিকাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এটি তো থাকেও কেউ তো আর কোন যেত না, আর সন্দেহ কারে করতাম না দেখে তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমি এগুলা কাটলো এগুলা থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটিতে তো ফসল পাতাম। আগামীকালকে বাজার বার, আমি মাল কাটলাম আজকে বিকাল হই তো আর করতে কাটবো, মাল তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই আমার, এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই। আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি, মাথা তো ঠিক নাই। কোন জায়গা এটা? দক্ষিণ গিলাতুলি ধরে। দক্ষিণ গিলাতুলির কোন জায়গা? নদীর পশ্চিম পার। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে।
আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আরে এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহুকাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রে জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে 3য় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে। এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। স্টাফরা আছেন সেখানেও এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন, বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সেই ফেসিলিটি এখন বিপদ যখন হবে সে স্টুডেন্টসদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে, সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আপনার চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কীভাবে মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেই বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন আশা করি যেটা বলা হয়েছে আর্ট অফ স্টেট অফ এক্সিলেন্স, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ, আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী। বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি আমাদের হিউম্যান রিসোর্সেস ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেই দিকে আমরা নজর রাখছি।
এবং কথায় কথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টও করেন। আমি অনেক আমার যে প্রতি বুধবারে আমার সরকারি বাসভবনে অনেক লোক আসে দেখা করতে, বেশিরভাগই দেখি প্রায় 99% স্বাস্থ্যের বিষয় জিজ্ঞেস করি। এখানে আমার ডাক্তারবাবুরাও থাকেন, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, ওনারাও থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়ও থাকেন। কিন্তু দেখা গেল যে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বললো আমার এটা, তুমি কোথায় গেছো, আগেই ট্রিটমেন্ট করে চলে আসছে বাইরে গিয়ে। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচরে চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচরে, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে আমি বলেছি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানেই সম্ভব। Your report, Tripura News 8. আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম 150 এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। পরবর্তীতে তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি, আমরা বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকের প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। এটা আমি বলবো যারা অরবিন্দের সঙ্গে সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলোক রায় এখানে আছেন,
এবং আমাদের প্রেস ক্লাবের আগত প্রেস ক্লাবের মাননীয় সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে, বিশেষ করে অরবিন্দ সংঘ, এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার একটা প্রতিষ্ঠিত ক্লাব। বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্মীরা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে অরবিন্দ সংঘ তার প্রতিষ্ঠা দিবসে কিন্তু এটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া, সাংস্কৃতিক এবং সমস্ত বিষয়ে অরবিন্দ সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবসে, প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশা অরবিন্দ সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। কিন্তু তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক, আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে অরবিন্দ সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানি হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করবো। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরার রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছে সবাই এখানে আছেন। আমরা খুব একটা, আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলে অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়, এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে ভারত ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা আছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে, তো পরিকল্পনা অনেক রয়েছে। তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের
45 নং পৌর কাউন্সিলর দপ্তরে মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়, আজকের এই অনুষ্ঠান বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটি মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া, আমরা উপস্থিত সকলকে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। তিনটা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইংরেজদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে কইতে আমরা মানে একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি এনে ঢুকাই দেয়, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটার মধ্যে। তারা ওই যে তারা ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি, বাচ্চারা বসাই স্কুলে শিফট হয়েছি, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টের কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে, প্রচন্ড। ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, মানে এখানে আসে না, ওরা প্রচন্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না, প্রতিদিন ধরে প্রচন্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছর উপরে হবে, খুব প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি, খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি ততক্ষণই চলবে, দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ূর শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন।
এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয় এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে, ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939
3939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘেলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংঘটিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামল বাবু দাবি করলেন। কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি একটা বালাখত দেখে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে। জেঙা ক্ষেত, বেগুন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? এটা তো অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার তেমনে মনে কানি 5 কানি হয়ে যাবো। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আছে। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি আছে তোমার তুই জেঙা গাছ কাটা, আমি দেখি তা কস তুই গিয়া দেখি জেঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে আটটা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লোকে বুঝি না আমার এটা কেরে করলো। এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর এমন হয়েছে না। এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার কতদিন ধরে এই এলাকাতে কৃষিকাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এটি তো থাকেও কেউ তো আর কোন যেত না। আর সন্দেহ কারে করতাম না, দেখে তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমিগুলা কাটলো এগুলার থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটির তো ফসল পারতাম। আগামীকালকে বাজার বার, আমি মাল কাটলাম আজকে বিকাল হই তো আর করতে কাটবো, মান তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই, আমার এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই। আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি, মাথা তো ঠিক নাই। এটা কোন জায়গা? এটা দক্ষিণ গেলা তুলি ধরে।
দক্ষিণ গিরাতলির কোন জায়গা? নদীর পশ্চিম পার। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর তুলে দেয়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর তুলে দেয় এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহু কাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রেই জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে 3য় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে। এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য, আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। স্টাফরা আছেন সেখানেও এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন, বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সেই ফেসিলিটি এখন বিপদ যখন হবে সে স্টুডেন্টসদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে। সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আমরা চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কীভাবে
মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সে বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন আশা করি যেটা বলা হয়েছে আর্ট অফ স্টেজ অফ এক্সিলেন্ট, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ, আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী। বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি আমাদের হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স, এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেই দিকে আমরা নজর রাখছি। এবং কোথায় কোথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টও করেন। আমি অনেক আমার যে প্রতি বুধবারে আমার সরকারি বাসভবনে অনেক লোক আসে দেখা করতে, বেশিরভাগই দেখি প্রায় 99% স্বাস্থ্যের বিষয়। জিজ্ঞেস করি এখানে আমার ডাক্তারবাবুরা থাকেন, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, ওনারাও থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়ও থাকেন। কিন্তু দেখা গেল যে আমি যেমন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বললো আমার এটা, কোথায় গেছে, আগেই ট্রিটমেন্ট করে চলে আসছে বাইরে গিয়ে। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচরে চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরে এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আরে এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচরে, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে আমি বলেছি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানেই সম্ভব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গর্তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম সাধু শতবর্ষ এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে
যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। পরবর্তীতে তার সাবেক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকে প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। এটা আমি বলবো যারা রবীন্দ্র সঙ্গের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলক রায় এখানে আছেন এবং আমাদের প্রেস ক্লাবের আগরতলা মাননীয় সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে রবীন্দ্র সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্মকর্তারা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে এই বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে রবীন্দ্র সংঘ তার প্রতিষ্ঠা দিবসের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া সাংস্কৃতিক এবং সমস্ত বিষয়ে রবীন্দ্র সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস প্রথম প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশাও রবীন্দ্র সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে রবীন্দ্র সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করবো। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরা রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছেন সবাই এখানে আছেন। আমরা খুব একটা আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলে অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়। এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে বারো ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা আছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স
যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে, তো পরিকল্পনা অনেক রয়েছে। তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। থ্যাংক বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন এবং পাশাপাশি রয়েছে অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে আমরা সদস্য শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন 45 নং পৌর কাউন্সিলর ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয় স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া, আমরা উপস্থিত সকলকে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই তিনটা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইংরেজদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে আমরা মানে একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি এনে ঢুকাই দেয়, এখানে সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটার মধ্যে। ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি বাচ্চারা বসাই।
স্কুলে শিফট হয়েছে, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টের কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, প্রচণ্ড। আমরা ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, এখানেই থাকে, মানে এখানে আসে না ওরা, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা, প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না, প্রতিদিন ধরে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছরের উপরে হবে, খুব প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি, খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি ততক্ষণই চলবে, দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ন শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয়, এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ। ছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনো রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে, ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে
রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যে এখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘেলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংঘটিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামল বাবু দাবি করলেন। কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি বালাখত দেখতে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে, জেঙা ক্ষেত, বাইগন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? যত অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার তেমনে মনে কানি 5 কানি হয়ে যাব। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি আছে তোমার জেঙা গাছ কাটা, আমি দেখি তা কস তুই গিয়া দেখি জেঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে 8টা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লগে বুঝি না আমার এটা কেরে করলো। এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর এমন হয়েছে না। এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার কতদিন ধরে এই এলাকাতে কৃষি কাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো,
তাছাড়া আইনতভাবে তারা আইনের মধ্যে নেওয়া আর কি মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এদিকে তো থাকেও কেউ তো আর কোন যেত না, আর সন্দেহ কারে করতাম না দেখে তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমিগুলা কাটলো এগুলা থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটিতে তো ফসল পারতাম। আগামীকালকে বাজার বার আমি মাল কাটলাম, আজকে বিকাল ওই তো আর করতে কাটবো মানে তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই আমার, এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই। আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি, মাথা তো ঠিক নাই। কোন জায়গা এটা? দক্ষিণ গিলাতুলি ধরে। দক্ষিণ গিলাতুলির কোন জায়গা? নদীর পশ্চিম পার। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আমি এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহু কাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রেই জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে 3য় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে। এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য, আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়।
এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন, বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সে ফেসিলিটি এখন বিপদ যখন হবে সে স্টুডেন্টসদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে। সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আমরা চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কীভাবে মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেই বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন আশা করি যেটা বলা হয়েছে আর্ট অফ স্টেট অফ এক্সিলেন্স, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ, আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী। বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি আমাদের হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেই দিকে আমরা নজর রাখছি। এবং কথায় কথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টও করেন। আমি অনেক আমার যে প্রতি বুধবারে আমার সরকারি বাসভবনে অনেক লোক আসে দেখা করতে, বেশিরভাগই দেখি প্রায় 99% স্বাস্থ্যের বিষয় জিজ্ঞেস করি। এখানে আমার ডাক্তারবাবুরাও থাকেন, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, ওনারাও থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়ও থাকেন। কিন্তু দেখা গেল যে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বললাম আমার এটা, তুমি কোথায় গেছো, আগেই ট্রিটমেন্ট করে চলে আসছে বাইরে গিয়ে। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচরে চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরে এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আরে এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে আমি বলেছি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানে সম্ভব। Your report, Tripura News 8. আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব।
আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী। এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে ৬৯তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম ১৫০ এবং ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসব উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমরা অক্সিজেনের জন্য নিজেদের বাঁচতে অন্যকে বাঁচাতে অত্যন্ত প্রয়োজন। আজকে যেটা অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অসুস্থ আছি, সেটা বলবো আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি গাছ কতটা প্রয়োজনীয়। আমরা কোনো আজকে সারার পর আমরা যদি গাছে নিয়ে শান্তিতে ভালো থেকে কথা বলবো, কাজে গাছের জন্য কতটা ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। আমি বলবো যারা অরবিন্দের সভাপতি সম্পাদক আমাদের কর্পোরেট অলোক রায় এখানে আছে এবং আমাদের মানুষ সম্পাদক বিভিন্ন গুণীজনেরা আছেন ক্লাব বা এই এলাকা। আমি প্রথমেই এই এলাকার বর্তমান কৃষকবৃন্দ সংঘ এই সামাজিক শিক্ষিত ক্লাব বিভিন্ন সময় সমাজের সামাজিক দায়িত্ব সামাজিক প্রোগ্রাম করে থাকে। এই বিপদটা বলবো সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এলাকা মানুষের জন্য জীবন ধারণের জন্য সুন্দরভাবে যেতে করতে পারে সেবারে সংঘ প্রতিষ্ঠা দিবসে উদ্যোগ এবং ক্রীড়া সাংস্কৃতিক এবং সমস্ত বিভিন্ন সংগঠনকে জায়গা করে নিয়ে আগামী দিন তার প্রতিষ্ঠা দিবসকে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশা আগামী দিনও বিভিন্ন সমাজ রাষ্ট্রবিদ তারা শিবির রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক দুস্থ লোকদেরকে সহায়তা করা কিংবা বস্ত্রদান করে থাকেন যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করেন। সার্বিকভাবে অরবিন্দ সংঘ কিন্তু সমাজের প্রতি কাজ করে থাকে। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ চেয়ে ওষুধ খাচ্ছে কিন্তু অসুখ হচ্ছে না? তো আজই যোগাযোগ করুন হাপানা স্বস্তি মেডিকেল কলেজ ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, যিনি মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের নিয়ে অভিজ্ঞ ডাক্তারগণ রোগী পেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপর থাকে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কি রক্ত পরীক্ষা নিয়ে আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেয়ে আজই যোগাযোগ করুন হাপানা স্বস্তি মেডিকেল হলে অর্থাৎ 7008313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানা হাসপাতাল, আগরতলা, পশ্চিমপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করবো। প্রায় আমাদের
আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরার রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছে সবাই এখানে আছেন। আমরা খুব একটা, আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলে অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মকার প্রতি বছর যেন বেরোয়, এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে ভারত ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে, তো পরিকল্পনা অনেক রয়েছে। তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। স্বনামধন্য গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন, এবং পাশাপাশি রয়েছে অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। আমরা সদস্যা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন, 45 নং পৌর কাউন্সিলর ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাম মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয় স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমরা উপস্থিত সকলকে 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই 3টা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।
রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইহাদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে আমরা মানে একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি এনে ঢুকাই দেয়, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটার মধ্যে। তারা ওই যে তারা ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি, বাচ্চারা বসাই স্কুলে শিফট হয়েছে, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টরা কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে, প্রচন্ড। ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, মানে এখানে আসে না, ওরা প্রচন্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা, প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না, প্রতিদিন ধরে প্রচন্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছরের উপরে হবে, খুব প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি, খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি ততক্ষণই চলবে, দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ূর শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয় এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি
যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই। এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে। ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনও বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংগঠিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামল বাবু দাবি করলেন। কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি বালাখত দেখতে গেছি,
আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে, জেঙা ক্ষেত, বাইগন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? এটা তো অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার তেমনে মনে কানি পাঁচ কানি হয়ে যাবো। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি আছে তোমার জেঙা গাছ কাটা, আমি দেখি তা কস তুই গিয়া দেখি জেঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে আটটা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লোকে বুঝি না আমার এটা কেরে করলো। এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর এমন হয়েছে না। এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার কতদিন ধরে এই এলাকাতে কৃষিকাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এদিকে তো থাকেও কেউ তো আর কোন যেত না, আর সন্দেহ কারে করতাম না দেখে তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমি এগুলা কাটলো এগুলা থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটিতে তো ফসল পাতাম। আগামীকালকে বাজার বার, আমি মাল কাটলাম আজকে বিকাল হই তো আর করতে কাটবো, মাল তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই, আমার এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই। আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি, মাথা তো ঠিক নাই। এটা কোন জায়গা? এটা দক্ষিণ গিলাতুলি ধরে। দক্ষিণ গিলাতুলির কোন জায়গা? নদীর পশ্চিম পার। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহুকাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ।
এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রে জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে 3য় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে। এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। স্টাফরা আছেন সেখানেও এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন, বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সেই ক্ষেত্রে এখন বিপদ যখন হবে সে স্টুডেন্টসদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে। সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আপনার চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কীভাবে মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেই বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন আশা করি যেটা বলা হয়েছে আর্ট অফ স্টেট অফ এক্সিলেন্স, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ, আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী। বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি আমাদের হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেই দিকে আমরা নজর রাখছি। এবং কথায় কথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টও করেন। আমি অনেক আমার যে প্রতি বুধবারে আমার সরকারি বাসভবনে অনেক লোক আসে দেখা করতে, বেশিরভাগই দেখি প্রায় 99% স্বাস্থ্যের বিষয়। জিজ্ঞেস করি এখানে আমার ডাক্তারবাবুরাও থাকেন, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, ওনারাও থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়ও থাকেন। কিন্তু দেখা গেল যে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বললো আমার এটা, তুমি কোথায় গেছো, আগেই ট্রিটমেন্ট করে চলে আসছে বাইরে গিয়ে। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি। কথায় কথায়
শিলচরে চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্টের পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে আমি বলেছি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানে সম্ভব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম সাধু শতবর্ষ এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকে প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে একটু ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। এটা আমি বলবো যারা অরবিন্দ সংঘের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলোক রায় এখানে আছেন এবং আমাদের প্রেস ক্লাবের আগরতলা মাননীয় সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্মকর্তারা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে এই বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে অরবিন্দ সংঘ তার প্রতিষ্ঠা দিবসে কিন্তু এটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া, সাংস্কৃতিক এবং সমস্ত বিষয়ে অরবিন্দ সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস, প্রথম প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশা অরবিন্দ সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। কিন্তু তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা
বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে অরবিন্দ সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। Your report, Tripura News 8. আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করবো। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরার রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছে সবাই এখানে আছেন। আমরা খুব একটা, আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলে অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়। এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে, তো পরিকল্পনা অনেক রয়েছে। তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন, এবং পাশাপাশি রয়েছে অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। আমরা সদস্য শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন, 45 নং পৌর কাউন্সিলর ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমরা উপস্থিত সকলকে 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই 3টা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী
অর্ধেকটা নিয়ে জিজ্ঞেস আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধ মুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইংরেজদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে আমরা মানে একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি এনে ঢুকাই দিয়ে, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটার মধ্যে। ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি, ট্রাফিকের লাগি বাচ্চারা বসাই। স্কুলে শিফট হয়েছে, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টরা কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে, প্রচন্ড। ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, এখানেই থাকে, মানে এখানে আসে না। ওরা প্রচন্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা, প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না। প্রতিদিন ধরে প্রচন্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছরের উপরে হবে, খুব প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি। খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি, ততক্ষণই চলবে। দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ূর শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।
মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয়, এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে, ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘেলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী
ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংঘটিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামলবাবু দাবি করলেন। কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি বালাঘাট দেখতে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে। জেঙা ক্ষেত, বাইগন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? যত অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার তেমনি মনে কানি 5 কানি হয়ে যাবো। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি আছে তোমার জেঙা গাছ কাটা, আমি দেখি তা কস তুই গিয়া দেখি জেঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে 8টা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লোকে বুঝি না আমার এটা কেরে করলো। এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর এমন হয়েছে না। এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার কতদিন ধরে এই এলাকাতে কৃষি কাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এটি তো থাকেও কেউ তো আর কোন যেত না। আর সন্দেহ কারে করতাম না, দীক্ষা তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমিগুলা কাটলো এগুলার থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটিতে তো ফসল পারতাম। আমি আগামীকালকে বাজার বার, আমি মাল কাটলাম আজকে বিকাল হই তো আর করতে কাটবো, মাল তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হইতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই আমার, এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই। আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি, মাথা তো ঠিক নাই। কোন জায়গা এটা? দক্ষিণ গিলাতুলি ধরে। দক্ষিণ গিলাতুলির কোন জায়গা? নদীর পশ্চিম পার। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে
এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর চলে যায় এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আমি এখানে কি ট্রিটমেন্ট হবে চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে চলে যান চেন্নাই। স্টাফরা আছেন সেখানেও এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সেই ফেসিলিটি এখন বিপদ যখন হবে স্টুডেন্টসদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে, সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আমরা চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কীভাবে মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেই বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন আশা করি যেটা বলা হয়েছে আর্ট অফ স্টেট অফ এক্সিলেন্ট, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ, আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী। বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি আমাদের হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেই দিকে আমরা নজর রাখছি এবং কথায় কথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টও করেন। আমি অনেক আমার যে প্রতি বুধবারে আমার সরকারি বাসভবনে অনেক লোক আসে দেখা করতে, বেশিরভাগই দেখি প্রায় 99% স্বাস্থ্যের বিষয় জিজ্ঞেস করি। এখানে আমার ডাক্তারবাবুরাও থাকেন, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, ওনারাও থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়ও থাকেন। কিন্তু দেখা গেল যে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বললাম আমার এটা, তুমি কোথায় গেছো, আগেই ট্রিটমেন্ট করে চলে আসছে বাইরে গিয়ে। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচরে চলে যায় এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আমি এখানে কি ট্রিটমেন্ট হবে চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে চলে যান চেন্নাই।
তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে আমি বলেছি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানে সম্ভব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া শক্তি মেডিকেল হলে ডক্টর চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রী, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তার রোগী দেখবে। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষা করে থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজ যোগাযোগ করুন হাপানিয়া শক্তি মেডিকেল হল অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গর্তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম 150 এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বা প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি, আমরা বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকে প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে তবে অনুভব করি। তাই আমি বলবো যারা আজকে অরবিন্দ সংঘের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলোক রায় এখানে আছেন এবং আমাদের প্রেস ক্লাবের আগরতলা মাননীয় সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্তৃত্ব তারা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে এই বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে অরবিন্দ সংঘ তার প্রতিষ্ঠা দিবসে যেটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া, সাংস্কৃতিক এবং সমস্ত বিষয় অরবিন্দ সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস, প্রথম প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশা অরবিন্দ সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। কিন্তু তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে অরবিন্দ সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করবো। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরার রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছেন সবাই এখানে আছেন। আমরা খুব একটা, আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মকার প্রতি বছর যেন বেরোয়। এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে, তো পরিকল্পনা অনেক রয়েছে। তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন, এবং পাশাপাশি রয়েছে অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। আমরা সদস্য শ্রীমতী মীরা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন, 45 নং পৌর কাউন্সিলর ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয় স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমরা উপস্থিত সকলকে 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই 3টা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে
ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইংরেজদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে আমরা মানে একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি এনে ঢুকাই দিয়ে, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটার মধ্যে। তারা ওই যে তারা ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি, ট্রাফিকের লাগি বাচ্চারা বসাই স্কুলে শিফট হয়েছে, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টরা কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে, প্রচন্ড। ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, মানে এখানে আসে না, ওরা প্রচন্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না, প্রতিদিন প্রচন্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছরের উপরে হবে, খুব প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি। খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি, ততক্ষণই চলবে। দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ূর শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে
রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয় এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি। এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই। এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটির এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে, ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনও বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী
ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংঘটিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামল বাবু দাবি করলেন। কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি বালাঘাট দেখে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে। জেঙা ক্ষেত, বাইগন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? এটা তো অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার তেমনে মনে কানি 5 কানি হয়ে যাবো। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি আছে তোমার জেঙা গাছ কাটা, আমি দেখি তা কস তুই গিয়া দেখি জেঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে 8টা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লোকে বুঝি না আমার এটা কেরে করলো। এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর এমন হয়েছে না। এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার কতদিন ধরে এই এলাকাতে কৃষি কাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এদিকে তো থাকেও কেউ তো আর কোন যেত না, আর সন্দেহ কারে করতাম না দেখে তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমি এগুলা কাটলো এগুলার থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটিতে তো ফসল পারতাম। আগামীকালকে বাজার বার, আমি মাল কাটলাম আজকে বিকাল হই তো আর করতে কাটবো, মানে তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই আমার, এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই। আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি, মাথা তো ঠিক নাই। কোন জায়গা এটা? দক্ষিণ গিলাতুলি ধরে। দক্ষিণ গিলাতুলির কোন জায়গা? নদীর পশ্চিম পার। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে
এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর চলে যায় এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আরে এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহুকাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রে জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে 3য় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে। এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। স্টাফরা আছেন সেখানেও এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন, বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সে ফেসিলিটি এখন বিপদ যখন হবে সে স্টুডেন্টসদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে, সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আপনার চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কীভাবে মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সে বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন আশা করি যেটা বলা হয়েছে আর্ট অফ স্টেট অফ এক্সিলেন্স, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী।
বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি, আমাদের হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স, এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেই দিকে আমরা নজর রাখছি। এবং কথায় কথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টও করেন। আমি অনেক আমার যে প্রতি বুধবারে আমার সরকারি বাসভবনে অনেক লোক আসে দেখা করতে, বেশিরভাগই দেখি প্রায় 99% স্বাস্থ্যের বিষয় জিজ্ঞেস করি। এখানে আমার ডাক্তারবাবুরাও থাকেন, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, ওনারাও থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়ও থাকেন। কিন্তু দেখা গেল যে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বললো আমার এটা, তুমি কোথায় গেছো, আগেই ট্রিটমেন্ট করে চলে আসছে বাইরে গিয়ে। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচরে চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আরে এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে আমি বলেছি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানে সম্ভব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম 150 এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে ক্লাব প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো
কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকে প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে একটু ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা তার ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। কাজে আমি বলবো যারা রবীন্দ্র সঙ্গের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলকরা এখানে আছেন এবং আমাদের প্রেসক্লাবের আগরতলা মাননীয় সম্পাদক জয়ন্ত পরিচালক আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে, বিশেষ করে রবীন্দ্র সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব, বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্মীরা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে রবীন্দ্র সংঘ তার প্রতিষ্ঠা দিবসে কিন্তু এটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া, সাংস্কৃতিক এবং সমস্ত বিষয়ে রবীন্দ্র সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস, প্রথম প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশাও রবীন্দ্র সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। কিন্তু তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক, আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে রবীন্দ্র সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করবো। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরার রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছেন সবাই এখানে আছেন। আমরা খুব একটা আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়, এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে ভারত ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে, তো পরিকল্পনা অনেক রয়েছে।
তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। স্বনামধন্য গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন, এবং পাশাপাশি রয়েছে অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। আমরা সদস্যা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন ৪৫ নং পৌর কাউন্সিলর ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমরা উপস্থিত সকলকে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই তিনটা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইংরেজদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে কইতে আমরা মানে একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি এনে ঢুকাই দেয়, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটা। তারা ওই যে তারা ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি, বাচ্চারা বসাই।
স্কুলে শিফট হয়েছে, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টের কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, প্রচণ্ড। আমরা হ্যাঁ ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, মানে এখানে আসে না, ওরা প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা, প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না, প্রতিদিন ধরে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছর উপরে হবে, খুব প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি, খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি, ততক্ষণই চলবে, দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক, দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ন শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয়, এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না।
তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে। ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনও বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংগঠিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামল বাবু দাবি করলেন। কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি বালাঘাট দেখে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে, জেঙা ক্ষেত, বাইগন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? এটা তো অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার তেমনে মনে কানি 5 কানি হয়ে যাব। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি কোথাছে তোমার জেঙা গাছ কাটা, আমি দেখি তা কস তুই গিয়া দেখি জেঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে আটটা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লগে বুঝি না আমার এটা কেরে করলো।
এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর ওই মনে হয়েছে না, এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার এই কতদিন ধরে এই এলাকাতে কৃষিকাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এদিকে তো থাকেও কেউ তো আর কোন যেত না, আর সন্দেহ কারে করতাম না দেখে তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমি এগুলা কাটলো এগুলা থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটির তো ফসল পাতাম। আগামীকালকে বাজার বার, আমি মাল কাটলাম আজকে বিকাল হই তো আর করতে কাটবো, মান তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হইতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই, আমার এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই। আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি, মাথা তো ঠিক নাই। এটা কোন জায়গা? এটা দক্ষিণ গিলাতুলি ধরে। দক্ষিণ গিলাতুলির কোন জায়গা? নদীর পশ্চিম পার। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর তুলে দেয়, আমি জানি না রিজনটা কি। কথায় কথায় শিলচর তুলে দেয় এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহু কাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রেই জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে 3য় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে।
এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য, আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। স্টাফরা আছেন, সেখানেও এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন, বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সেই ফেসিলিটি এখন বিপদ যখন হবে সে স্টুডেন্টসদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে। সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আমরা চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি ভিডিও একটা ছোট দেখানো হয়েছে, এখানে খুব সুন্দরভাবে কীভাবে মক স্টাইল তাদেরকে ঠিক দেওয়া হবে সেটাও দেখা হয়েছে। তো আপনারা টিচাররা আশা করি যারা বলে আর্ট অফ স্টেজ অফ এক্সিলেন্স, এই কেন্দ্রকে আমরা নিশ্চয়ই যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ, আমি সেই কলেজ আমরা ছাত্রছাত্রী। বিদেশে দূর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা বহু লোক যেতে পারে। আমরাও এইভাবে এখন চাই আমাদের হিউম্যান রিসোর্সেস ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বারবার আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স, এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন যে ভারত শ্রেষ্ঠ, ত্রিপুরা শ্রেষ্ঠ, ত্রিপুরা আমাদের ত্রিপুরা হেলথ সেন্টারে যেন কোনো জায়গায় কোনো খামতি থাকে সেইটা আমরা রাখছি। কথায় কথায় বাইরে চলে যাও, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারদের সাথে কনসাল্ট করেন। আমি অনেক আমার যে বুধবারে আমার সরকারি বাসনে অনেক লোক আসে, বেশিরভাগই প্রায় 99% স্বাস্থ্যের জন্য জিজ্ঞেস করি ডাক্তারবাবুরা থাকে, মেডিকেল সুপার আছেন, ওনারাও থাকে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের মহোদয় থাকে। কিন্তু দেখা গেল যে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বললাম আমার কোথায় আগেই ট্রিটমেন্টে চলে আসছে বাইরে। কিছু লোক আছে কথায় কথায় সেটা চলে যায়, আমি জানি রিজনটা কি, কথায় কথায় সিদ্ধতে চলে যায়। এবং এদের যারা পেশেন্টের বাড়িতে আমার কাছে যা করাচ্ছে সেই হসপিটালের চত্বরে এদের লোক থাকে, বলতে থাকে আর এখানে ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট চলে যান চেন্নাই। তো এটার জন্য আমরা দপ্তরকে আমি বলি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানেই সম্ভব। আপনি কি অসুস্থ? যার অভাবে ডাক্তার পরামর্শ ছাড়া ওষুধ খাচ্ছেন কিন্তু অসুখ সারছে না, তবে আজই যোগাযোগ করুন হাঁপানি স্বস্তি মেডিকেলের ডক্টর চেম্বারে। এখানে আগামী রোববার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতেছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও হৃদরোগ, অর্থোপেডিক,
শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের নিয়ে অভিজ্ঞ ডাক্তারগণ রোগীদের এছাড়াও রাজ্যের সমধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষাতে আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম 150 শতবর্ষ এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকে প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা কারণ ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। এটা আমি বলবো যারা অরবিন্দ সংঘের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলোক রায় এখানে আছেন এবং আমাদের প্রেস ক্লাবের আগরতলা মাননীয় সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্মীরা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে এই বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে অরবিন্দ সংঘ তার প্রতিষ্ঠা দিবসের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া সাংস্কৃতিক এবং সমস্ত বিষয়ে অরবিন্দ সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস প্রথম প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশা অরবিন্দ সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে অরবিন্দ সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।
কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করবো। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরা রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছে সবাই এখানে আছেন। আমরা খুব একটা আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলে অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়, এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইব ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে বারো ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে, তো পরিকল্পনা অনেক রয়েছে। তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। থ্যাংক স্বনামধন্য গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন, এবং পাশাপাশি রয়েছে অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। আমরা সদস্য শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন, 45 নং পৌর কাউন্সিলর ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয় স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমরা উপস্থিত সকলকে 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই 3টা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা
7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইংরেজদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে আমরা মানে একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি এনে ঢুকাই দিয়ে, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটার মধ্যে। ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি, ট্রাফিকের বাচ্চারা বসাই স্কুলে শিফট হয়েছে, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টের কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে, প্রচন্ড। ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, এখানেই থাকে, মানে এখানে আসে না। ওরা প্রচন্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা, প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না। প্রতিদিন ধরে প্রচন্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছরের উপরে হবে, খুব প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি। খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি, ততক্ষণই চলবে। দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ূর শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস।
এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয় এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি। এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই। এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে। ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনও বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘেলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংগঠিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার
আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাঁকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামল বাবু দাবি করলেন। কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি বালাঘাট দেখতে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে, টেঙা ক্ষেত, বাইগন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? এটা তো অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার তেমনে মনে কানি 5 কানি হয়ে যাবো। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি আছে তোমার জেঙা গাছ কাটা, আমি দেখি তা কস তুই গিয়া দেখি জেঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে 8টা দেখি, সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লগে বুঝি না আমার এটা কেরে করলো। এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর এমন হয়েছে না। এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার কতদিন ধরে এই এলাকাতে কৃষি কাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এটি তো থাকেও কেউ তো আর কোন যেত না, আর সন্দেহ কারে করতাম না দেখে তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমি গুলা কাটলো এগুলা থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটিতে তো ফসল পারতাম। আগামীকালকে বাজার বার, আমি মাল কাটলাম আজকে বিকাল হই তো আর করতে কাটবো, তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই, আমার এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই। আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি, মাথা তো ঠিক নাই। কোন জায়গা এটা? দক্ষিণ গিলাতুলি ধরে। দক্ষিণ গিলাতুলির কোন জায়গা? নদীর পশ্চিম পাক। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।
কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর তুলে দেয়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর তুলে দেয় এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহু কাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রেই জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে 3য় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে। এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। স্টাফরা আছেন সেখানেও এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সেই ফেসিলিটি এখন বিপদ যখন হবে সে স্টুডেন্টসদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে, সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আমরা চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কীভাবে মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সে বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন আশা করি যেটা বলা হয়েছে আর্ট অফ স্টেট অফ এক্সিলেন্স, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী। বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি আমাদের হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন
যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেই দিকে আমরা নজর রাখছি। এবং কোথায় কোথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টও করেন। আমি অনেক আমার যে প্রতি বুধবারে আমার সরকারি বাসভবনে অনেক লোক আসে দেখা করতে, বেশিরভাগই দেখি প্রায় 99% স্বাস্থ্যের বিষয় জিজ্ঞেস করি। এখানে আমার ডাক্তারবাবুরাও থাকেন, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, ওনারাও থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়ও থাকেন। কিন্তু দেখা গেল যে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বললাম আমার এটা, তুমি কোথায় গেছে, আগেই ট্রিটমেন্ট করে চলে আসছে বাইরে গিয়ে। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচরে চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আরে এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে আমি বলেছি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানে সম্ভব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গর্তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম 150 এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে
আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকে প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা তো ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। তাই আমি বলবো যারা রবীন্দ্র সংঘের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলক রায় এখানে আছেন এবং আমাদের প্রেস ক্লাবের আগরতলা মাননীয় সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে রবীন্দ্র সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব, বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্তৃত্ব তারা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে রবীন্দ্র সংঘ তার প্রতিষ্ঠা দিবসের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া, সাংস্কৃতিক এবং সমস্ত বিষয় রবীন্দ্র সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস, প্রথম প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশাও রবীন্দ্র সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। কিন্তু তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক, আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে রবীন্দ্র সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করবো। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরার রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছে সবাই এখানে আছেন। আমরা খুব একটা আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলে অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়, এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে ভারত ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে, তো পরিকল্পনা অনেক রয়েছে।
তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। স্বনামধন্য গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন, এবং পাশাপাশি রয়েছে অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। আমরা সদস্যা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন 45 নং পৌর কাউন্সিলর ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমরা উপস্থিত সকলকে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই তিনটা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সতীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইংরেজদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে কইতে আমরা মানে একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি না ঢুকাই দেয়, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটা। তারা ওই যে তারা ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি, বাচ্চারা বসাই।
স্কুলে শিফট হয়েছে, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টরা কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, প্রচণ্ড। আমরা হ্যাঁ ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, মানে এখানে আসে না, ওরা প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা হচ্ছে, প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না, প্রতিদিন ধরে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছর উপরে হবে, খুব প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি, খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি, ততক্ষণই চলবে, দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ন শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয়, এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি। এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই। এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না।
তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে। ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনও বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 700531। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘেলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংগঠিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামল বাবু দাবি করলেন। কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি বালাঘর দেখতে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে, টেঙা ক্ষেত, বাইগন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? এটা তো অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার তেমনে মনে কানি 5 কানি হয়ে যাবো। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি কোথাছে তোমার জাঙা গাছ কাটা, আমি কারি দেখি তা কস তুই গিয়া দেখি জাঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে 8টা দেখি, সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লগে বুঝি না আমার এটা কেরে করলো। এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর এমন হয়েছে না। এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার কতদিন ধরে এই এলাকা থেকে কৃষি কাজ করেন? 15 বছর।
আর হয়েছে না এরকম না? না, আমার এমন গাছ টাছ আর কোনো সময় কাটছে টাটছে না। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এদিকে তো থাকেও কেউ তো আর কোন যেত না, আর সন্দেহ কারে করতাম না দেখে তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমি এগুলা কাটলো এগুলা থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটির তো ফসল পারতাম, আগামীকালকে বাজার বার আমি মাল কাটলাম, আজকে বিকাল হই তো আর করতে কাটবো, মানে তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই আমার, এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই, আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি মাথা তো ঠিক নাই। কোন জায়গা এটা? দক্ষিণ গিলাতুলি ধরে। দক্ষিণ গিলাতুলির কোন জায়গা? নদীর পশ্চিম পার। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহুকাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রে দিয়ে কাজ করে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের প্রাধান্যতায় স্বাস্থ্য ব্যবস্থা বিশাল উন্নতি আছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরা 2টো মেডিকেল কলেজ থাকলে আগামী দিনে আমাদের রাজ্যে 3য় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত ভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করে এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কলেজের অত্যন্ত চাহিদা রয়েছে। এই বিষয়গুলোর উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি করে মুখ্যমন্ত্রী অভিমত। এখানে উল্লেখ্য আগরতলা সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজ উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং ছাত্রছাত্রী সহ
বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহে বাতাবরণ পরিলক্ষিত হয়। একটা চিন্তা ভাবনা, একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন, বাইরে চলে এখানে রিপোর্টিং। এই আমরা কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটাল যে ডাক্তার বসে প্রাইভেটে থাকে, বরং প্রাইভেট তার ইনফ্রাস্ট্রাকচার কথায় কথা প্রাইভেটের নার্সিংহোমে চলে যায়, মানে নার্সিংহোমে সেই ফেসিলিটি বিপদ যখন হবে স্টুডেন্টদের জন্য সুবিধা হবে, অভিভাবকদের বাইরে ছেলেদের পাঠিয়ে অনেকে অনেক সুবিধা অসুবিধা, সেটা কিন্তু ত্রিপুরাতে আমরা দিই, তাহলে অনেক সুবিধা। সেই দিকে আমাদের স্বাস্থ্য দপ্তর এবং ত্রিপুরা সরকার সেই বিষয়ে আমরা কাজ করছি। আমি নিশ্চিত জানি স্বাস্থ্য বিষয়ে যেসব আমরা চিন্তা ভাবনা আছে আমাদের দপ্তর এবং সরকার, সেগুলো আমরা নিশ্চিত নতুন নতুন জিনিস আসছে, এগুলোকে জানা এবং স্টুডেন্টদের বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কিভাবে মক চাইলে তাদের ট্রেনিং দেওয়া হবে বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচার আছেন, আশা করি আর্ট অফ স্টেট অফ অ্যাক্সিডেন্ট এই কেন্দ্র আপনারা নিশ্চয়ই করবেন, যেন গর্ব করে এখানকার স্টুডেন্টরা বেরোবে। গর্বের সাথে বলতে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের নার্সিং কলেজ, আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী, বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, এখানে আমাদের কেরালাতে দেখা যায় বহু লোক আছে ওখানে। আমরা সেইভাবে চাচ্ছি আমাদের হিউম্যান রিসোর্সেস ভেরি ইম্পর্টেন্ট, মানে প্রধানমন্ত্রী ভালো বলেন আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স, এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। সেটাকে কাজে নিয়ে আগামী দিন এক ভারত শ্রেষ্ঠ ভারত, ত্রিপুরা শ্রেষ্ঠ এবং আমাদের ত্রিপুরার হেলথ সেক্টর যেন কোনো জায়গায় খালি না থাকে, এই দিকে আমরা নজর রাখছি। এবং কথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করেন। আমি আমার যে প্রতি বুধবারে আমার সরকারি হাসপাতালে অনেক লোক আছে দেখা করতে, বেশিরভাগ এই প্রায় 90% স্বাস্থ্য বিষয় জিজ্ঞেস করি। আমার ডাক্তারবাবু থাকেন এখানে, মেডিকেল ডাক্তার আছেন, ওনারা থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরো করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয় থাকে। কিন্তু দেখা গেল যে আমি যেমন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়ে আগে ট্রিটমেন্ট করে চলে আসছে, কিছু লোক আছে কথায় যাই না রিজনটা এবং একে যারা পেশেন্ট পার্টিকে আমার কাছে খবর আছে সেই হসপিটালের চত্বরে এ লোক থাকে, ওদেরকে বলতে থাকে এখানে কি ট্রিটমেন্ট চলে যান, এখানে ট্রিটমেন্ট চলে যান জানেন। তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে বলেছি কয়েকবার, এটার বিষয়ে দেখতে হবে যে চিকিৎসা এখানে রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি অসুস্থ, টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু সারছে না, তবে আজই যোগাযোগ করুন হাপিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বার। এখানে আজ রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে মেডিসিন, সুগার, প্রসূতি, স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, টিস্যু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদির জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগ দেখবেন। এছাড়াও রাজ্য স্বনামধন্য ল্যাবরেটরির সাথে রক্ত পরীক্ষার উপর হচ্ছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দেওয়া হবে মাত্র 10 টাকা।
এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম 150 এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকে প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। কাজে আমি বলবো যারা আজকে অরবিন্দ সংঘের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলোক রায় এখানে আছেন এবং আমাদের প্রেস ক্লাবের আগরতলা মাননীয় সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে অরবিন্দ সংঘ তার প্রতিষ্ঠা দিবসে কিন্তু একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া সাংস্কৃতিক এবং সমস্ত বিষয়ে অরবিন্দ সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস, প্রথম প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশা অরবিন্দ সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। কিন্তু তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে অরবিন্দ সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।
পা দিয়েছে এই স্পোর্টস স্কুল আর ত্রিপুরা রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছে সবাই এখানে আছেন। আমরা খুব একটা আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান। তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলে অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়। এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে। তো পরিকল্পনা অনেক রয়েছে। তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। স্বনামধন্য গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন এবং পাশাপাশি রয়েছে অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। আমরা সদস্য শ্রীমতী মীরা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন 45 নং পৌর কাউন্সিলর ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমরা উপস্থিত সকলকে 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই 3টা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।
রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি ইংরেজদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে আমরা মানে একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি এনে ঢুকাই দিয়ে, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটার মধ্যে। তারা ওই যে তারা ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি, ট্রাফিকের বাচ্চারা বসাই স্কুলে শিফট হয়েছে, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টরা কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে, প্রচন্ড। আমরা ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, মানে এখানে আসে না, ওরা প্রচন্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না, প্রতিদিন ধরে প্রচন্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছরের উপরে হবে, খুব প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমরা তো চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি। খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি ততক্ষণই চলবে, দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ন শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয় এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনো রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে
পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই, এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে, ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনও বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়, এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘেলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংগঠিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামল বাবু দাবি করলেন। কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি
বালাক্ষেত দেখে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা করতে রাখছে, জেঙা ক্ষেত, বাইগন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? এটা তো অনুমানিক, বাগি টাগি অনেকে করছে আমার তেমনে মনে কানি পাঁচ কানি হয়ে যাবো। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি আছে, তোমার জেঙা গাছ কাটা, আমি দেখি তা কস তুই গিয়া দেখি জেঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে আটটা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লগে বুঝি না আমার এটা কেরে করলো। এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর এমন হয়েছে না, এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার কতদিন ধরে এই এলাকাতে কৃষি কাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এটি তো থাকেও কেউ তো আর কোন যেত না, আর সন্দেহ কারে করতাম না, দীক্ষা তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমি এগুলা কাটলো এগুলা থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটির তো ফসল পারতাম। আগামীকালকে বাজার বার, আমি মাল কাটলাম, আজকে বিকাল হই তো আর করতে কাটবো, তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই আমার, এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই। আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি, মাথা তো ঠিক নাই। কোন জায়গা এটা? দক্ষিণ গিলাতুলি ধরে। দক্ষিণ গিলাতুলির কোন জায়গা? নদীর পশ্চিম পার। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্টের পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহুকাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ।
এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রে জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে 3য় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে। এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। স্টাফরা আছেন সেখানেও এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন, বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সে কেসে এখন বিপদ যখন হবে সে স্টুডেন্টসদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে। সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আপনার চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কীভাবে মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সে বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন আশা করি যারা বলা হয়েছে আর্ট অফ স্টেজ অফ এক্সিলেন্ট, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী। বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি আমাদের হিউম্যান রিসোর্সেস ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেই দিকে আমরা নজর রাখছি এবং কথায় কথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টও করেন। আমি অনেক আমার যে প্রতি বুধবারে আমার সরকারি বাসভবনে অনেক লোক আসে দেখা করতে, বেশিরভাগই দেখি প্রায় 99% স্বাস্থ্যের বিষয় জিজ্ঞেস করি। এখানে আমার ডাক্তারবাবুরাও থাকেন, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, ওনারাও থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়ও থাকেন। কিন্তু দেখা গেল যে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বললো আমার এটা, তুমি কোথায় গেছে, আগেই ট্রিটমেন্ট করে চলে আসছে বাইরে গিয়ে। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায়
শিলচরে চলে যায় এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচরে, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে আমি বলেছি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানে সম্ভব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম 150 এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকের প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। কাজে আমি বলবো যারা আজকে অরবিন্দ সংঘের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলোক রায় এখানে আছেন এবং আমাদের প্রেস ক্লাবের আগরতলা মাননীয় সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্মকর্তারা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে অরবিন্দ সংঘ তার প্রতিষ্ঠা দিবসে কিন্তু এটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া, সাংস্কৃতিক এবং সমস্ত বিষয়ে অরবিন্দ সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস, প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশা অরবিন্দ সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। কিন্তু তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা
বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে অরবিন্দ সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করব। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরার রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছেন সবাই এখানে আছেন। আমরা খুব একটা আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলে অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়, এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে ভারত ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে, তো পরিকল্পনা অনেক রয়েছে। তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন, এবং পাশাপাশি রয়েছে অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। আমরা সদস্য শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন, 45 নং পৌর কাউন্সিলর ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয় স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমরা উপস্থিত সকলকে 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই 3টা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী
আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইংরেজদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে আমরা একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি এনে ঢুকাই দিয়ে, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটার মধ্যে। তারা ওই যে তারা ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিক নেই, ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি, বাচ্চারা বসাই স্কুলে শিফট হয়েছে। তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টের কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে, প্রচন্ড। ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, মানে এখানে আসে না। ওরা প্রচন্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না। প্রতিদিন ধরে প্রচন্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছর উপরে হবে, খুব প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি। খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি, ততক্ষণই চলবে। দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ন শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।
মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয়, এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে, ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।
কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘেলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংগঠিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামল বাবু দাবি করলেন। কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি বালাখত দেখতে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে। জেঙা ক্ষেত, বেগুন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? এটা তো অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার তেমনে মনে কানি 5 কানি হয়ে যাবো। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি কোথাছে তোমার জেঙা গাছ কাটা, আমি দেখি তা কস তুই গিয়া দেখি জেঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে আটটা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লগে বুঝি না আমার এটা কেরে করলো। এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর এমন হয়েছে না। এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার কতদিন ধরে এই এলাকাতে কৃষি কাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এটি তো থাকেও কেউ তো আর কোন যেত না। আর সন্দেহ কারে করতাম না, দেখে তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমি এগুলা কাটলো এগুলা থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটিতে তো ফসল পাতাম। আগামীকালকে বাজার বার, আমি মাল কাটলাম আজকে বিকাল হই তো আর করতে কাটবো, মাল তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হইতো আমার। আর পুরারে আর কি আছে আয়ের উৎস? আয় কিছু নাই আমার। কত না আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক এইভাবে কৃষক ফসলগুলা নষ্ট হয়েছে, কি দিবেন বিষয়টারে? কি তা করবো আমি, আমার তো কোনো নাই। আমার তো মানে না খায় আনার বুদ্ধি মাথা তো নাই। কোন জায়গা এটা? দিন গিলা তুলি ধরে দক্ষিণাঞ্চলের কোন জায়গা? আপনার নিজের এই জন্য না? এটি আর নিজের বলতে শ্বশুর বাড়ির নেই। রিপোর্ট আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন কিন্তু সুখ সারছে না? আজই যোগাযোগ করুন হাপানিয়া মেডিকেল হলে
ডক্টর চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপর থাকছে বিশেষ ছাড় ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনি দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। এই ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, গোরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর চলে যায় এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহু কাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রেই জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে 3য় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে। এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। স্টাফরা আছেন সেখানেও এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সে ক্ষেত্রে এখন বিপদ যখন হবে সে স্টুডেন্টসদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে, সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আমরা চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কীভাবে মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেই বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন আশা করি যেটা বলা হয়েছে আর্ট অফ স্টেট অফ এক্সিলেন্স, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা
গভর্নমেন্টের যে নার্সিং কলেজ, আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী। বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি, আমাদের হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স, এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে, সেই দিকে আমরা নজর রাখছি। এবং কথায় কথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টও করেন। আমি অনেক আমার যে প্রতি বুধবারে আমার সরকারি বাসভবনে অনেক লোক আসে দেখা করতে, বেশিরভাগই দেখি প্রায় 99% স্বাস্থ্যের বিষয়। জিজ্ঞেস করি, এখানে আমার ডাক্তারবাবুরাও থাকেন, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, ওনারাও থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়ও থাকেন। কিন্তু দেখা গেল যে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বললাম আমার এটা, তুমি কোথায় গেছো, আগেই ট্রিটমেন্ট করে চলে আসছে বাইরে গিয়ে। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচরে চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আরে এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচরে, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে আমি বলেছি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানে সম্ভব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ, এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম 150 এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো
কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকে প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা তো ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। এটা আমি বলবো যারা আজকে অরবিন্দ সংঘের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলকরা এখানে আছেন এবং আমাদের প্রেস ক্লাবের আরও প্রেস ক্লাব মাননীয় সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার একটা প্রতিষ্ঠিত ক্লাব। বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্তৃত্ব তারা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকার মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে অরবিন্দ সংঘ তার প্রতিষ্ঠা দিবসে কিন্তু এটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া সাংস্কৃতিক এবং সমস্ত বিষয়ে অরবিন্দ সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস প্রথম প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশাও অরবিন্দ সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। কিন্তু তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে অরবিন্দ সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করবো। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরার রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছেন সবাই এখানে আছেন। আমরা খুব একটা আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান। তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়, এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে ভারত ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে। তো পরিকল্পনা অনেক রয়েছে।
তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। স্বনামধন্য গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন এবং পাশাপাশি রয়েছে অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। আমরা সদস্যা শ্রীমতী মীরা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন ৪৫ নং পৌর কাউন্সিলর ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমরা উপস্থিত সকলকে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই তিনটা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইংরেজদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে কইতে আমরা মানে একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি এনে ঢুকাই দেয়, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটার মধ্যে। তারা ওই যে তারা ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি, ট্রাফিকের লাগি বাচ্চারা বসাই।
স্কুলে শিফট হয়েছে, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টরা কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, প্রচণ্ড। ট্রাফিক পুলিশ থাকে তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, মানে এখানে আসে না ওরা, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা হচ্ছে, প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না, প্রতিদিন ধরে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছর উপরে হবে, খুব প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি, খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি ততক্ষণই চলবে, দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ূর শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয়, এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি। এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই। এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না।
তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে। ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনও বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘেলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংগঠিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামল বাবু দাবি করলেন। কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি বালাক্ষেত দেখতে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে, টেঙা ক্ষেত, বেগুন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? এটা তো অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার তেমনে মনে কানি 5 কানি দেবো। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি কোথাছে তোমার তুই জাঙা গাছ কাটা, আমি দেখি তা কস তুই গিয়া দেখি জাঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে আটটা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লগে বুঝি না আমার এটা কেরে করলো।
এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর ওই মনে হয়েছে না, এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার এই কতদিন ধরে এই এলাকা থেকে কৃষি কাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে টাটছে না। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এদিকে তো থাকেও কেউ তো আর কোন যেত না, আর সন্দেহ কারে করতাম না, দীক্ষা তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমিগুলা কাটলো এগুলা থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটির তো ফসল পাতাম। আগামীকালকে বাজার বার, আমি মাল কাটলাম আজকে বিকাল হই, তো আর করতে কাটবো, মাল তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই, আমার এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই। আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি, মাথা তো ঠিক নাই। কোন জায়গা এটা? দক্ষিণ গিলাতুলি ধরে। দক্ষিণ গিলাতুলির কোন জায়গা? নদীর পশ্চিম পার। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহু কাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রেই জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে 3য় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে।
এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য, আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। স্টাফরা আছেন, সেখানেও এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন, বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সেই ক্ষেত্রে এখন বিপদ যখন হবে, সে স্টুডেন্টসদের যেমন সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে। সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আমরা চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার, সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কীভাবে মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেই বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন, আশা করি যারা বলা হয়েছে আর্ট অফ স্টেজ অফ এক্সিলেন্ট, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন, যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ, আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী। বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি, আমাদের হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেই দিকে আমরা নজর রাখছি। এবং কথায় কথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টও করেন। আমি আমার যে প্রতি বুধবারে আমার সরকারি বাসভবনে অনেক লোক আসে দেখা করতে, বেশিরভাগই দেখি প্রায় 99% স্বাস্থ্যের বিষয়। জিজ্ঞেস করি, এখানে আমার ডাক্তারবাবুরা থাকেন, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, ওনারাও থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়ও থাকেন। কিন্তু দেখা গেল যে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বললো আমার এটা, তুমি কোথায় গেছে, আগেই ট্রিটমেন্ট করে চলে আসছে বাইরে গিয়ে। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচরে চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচরে, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে আমি বলেছি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানেই সম্ভব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম,
শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম 150 শতবর্ষ এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বা প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকের প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা তার ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। এটা আমি বলবো যারা আজকে অরবিন্দ সংঘের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলোক রায় এখানে আছেন এবং আমাদের প্রেস ক্লাবের আগরতলা মাননীয় সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্তৃপক্ষরা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে এই বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে অরবিন্দ সংঘ তার প্রতিষ্ঠা দিবসে কিন্তু এটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া, সাংস্কৃতিক এবং সমস্ত বিষয়ে অরবিন্দ সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস, প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশা অরবিন্দ সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক, আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে অরবিন্দ সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।
কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করবো। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরার রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছেন সবাই এখানে আছেন। আমরা খুব একটা আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলে অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়, এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে ভারত ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে, তো পরিকল্পনা অনেক রয়েছে। তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নতি করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন, এবং পাশাপাশি রয়েছেন অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। আমরা সদস্য শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন, 45 নং পৌর কাউন্সিলর ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয় স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমরা উপস্থিত সকলকে 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই 3টা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা
7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইহাদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে কইতে আমরা মানে একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি এনে ঢুকাই দেয়, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটার মধ্যে। তারা ওই যে তারা ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি, বাচ্চারা বসাই স্কুলে শিফট হয়েছে, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টের কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে, প্রচন্ড। ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, মানে এখানে আসে না, ওরা প্রচন্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা, প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না, প্রতিদিন ধরে প্রচন্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছরের উপরে হবে, খুব প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি, খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি ততক্ষণই চলবে, দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ূর শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজ
আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয় এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি। এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই। এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে, ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনও বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত, তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংগঠিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার
আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামবাবু দাবি করেন। আপনার শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? তো কালকে আমি বালাঘাট দেখেছি, আমার কামি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আর সব জনের খেত রাখছে, কতটুকু কাটছে? তো অনুমানিক অনেকে করছে আমার এমনি মনে কানি 5 কানি হয়ে যাব। কি ফসল আছিল খেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের কাটা, এইসব জিনিস। কিভাবে দিলেন আজকে? আজকে সকালবেলা আইছি আমরা, ওই একদিকে আছে জায়গা কাটা, আমি দেখি জায়গা কাটা, তারপর আমার সবজি জমি না দেখি সব জমি সব গাছই কাটা। কি মনে করছেন এটা কি কারণ হয়েছে? এটা কইলাম আমি, এটা তো নিজে ভাবতাম না। আমি তো এমন লোকে বুঝি না, আমার একারে করলো। এই এলাকার মধ্যে অতি আর এরকম হয়েছে? আমার আর মনে হয়েছে না। এক বছর ছাড়া নিচ্ছিল আর মন আমি মনে করি না। কতদিন এই এলাকায় করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না, আমার লাস্টটা স্যার তো এখন করবেন কি করবো? মানে যারা সুষ্ঠু ব্যক্তি আছে তার জানামো, তাছাড়া আইনত ভাবে আইনের মধ্যে নিয়ে আমার কি মানে তারা। তো এর মধ্যে কারোর সন্দেহ করেন বা কারোর কি সন্দেহ হয় এমন আসেনি? দিদি তো থাকে, কেউ তো আর কয়ে তো না। আর কারে করতাম আদিকা তো আর কেউ পারি। এখন কি জমি এগুলা কালো, এগুলার থেকে ফসল আপনি বাড়ি নিয়ে যাইতেন? এদিক থেকে শীতে তো ফসল পাবেন। আগামীকাল কাজার বার আমি মাল কাটলাম, বিকাল ওই আর কাটবো তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি কত টাকা করে বিক্রি করতে বাজারে গেলে? 25-30 হাজার টাকা বিক্রি হইতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয় উৎস? আয়ের উৎস আমার এই সম্ভব। কতজন আছেন আপনার? এখন যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসল নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়ে? আমি আমার তো যুক্তি নাই, আমার তো মানে বুদ্ধি মাথা ঠিক নাই। কোন জায়গা? দক্ষিণ গিলাতুলি। কোন জায়গা? পশ্চিম পাড়। আপনার নিজের জমিন না? আমার নিজের শ্বশুরের জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। আপনি কি অসুস্থ? যথাভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারা। তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া মেডিকেল হলে ডক্টরস চেম্বার। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাবে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ট্রোক, অর্থোপেডিক, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তার রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপর থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।
কিছু রক্ত পরীক্ষার জন্য তাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজ যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হল অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর চলে যায় এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহুকাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রেই জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে 3য় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে। এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। স্টাফরা আছেন সেখানেও এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সে কেসে এখন বিপদ যখন হবে সে স্টুডেন্টসদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে, সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আমরা চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কীভাবে মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেই বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন আশা করি যেটা বলা হয়েছে আর্ট অফ স্টেজ অফ এক্সিলেন্ট, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ, আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী। বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি আমাদের হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন
যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেই দিকে আমরা নজর রাখছি। এবং কথায় কথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টও করেন। আমি অনেক আমার যে প্রতি বুধবারে আমার সরকারি বাসভবনে অনেক লোক আসে দেখা করতে, বেশিরভাগই দেখি প্রায় 99% স্বাস্থ্যের বিষয় জিজ্ঞেস করি। এখানে আমার ডাক্তারবাবুরাও থাকেন, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, ওনারাও থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়ও থাকেন। কিন্তু দেখা গেল যে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বললো আমার এটা, তুমি কোথায় গেছো, আগেই ট্রিটমেন্ট করে চলে আসছে বাইরে গিয়ে। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচরে চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরে এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আরে এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে আমি বলেছি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানে সম্ভব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম 150 এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে
আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত আত্মীয় নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকে প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। এটা আমি বলবো যারা আজকে অরবিন্দ সংঘের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলকরা এখানে আছেন এবং আমাদের প্রেসক্লাবের আরও প্রেসক্লাবের মাননীয় সম্পাদক জয়ন্ত পরিচালক আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্মীরা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে অরবিন্দ সংঘ তার প্রতিষ্ঠা দিবসে কিন্তু এটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া সাংস্কৃতিক এবং সমস্ত বিষয় অরবিন্দ সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস, প্রথম প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশাও অরবিন্দ সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। কিন্তু তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে অরবিন্দ সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করবো। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরার রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছে তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছে সবাই এখানে আছেন। আমরা খুব একটা আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান। তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়, এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে ভারত ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে। তো পরিকল্পনা অনেক রয়েছে।
তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। স্বনামধন্য গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন, এবং পাশাপাশি রয়েছে অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। আমরা সদস্যা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন, 45 নং পৌর কাউন্সিলর ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয় স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমরা উপস্থিত সকলকে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই তিনটা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইংরেজদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে কইতে আমরা মানে একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি না ঢুকাই দেয়, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটার মধ্যে। তারা ওই যে তারা ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি, ট্রাফিকের লাগি বাচ্চারা বসাই।
স্কুলে শিফট হয়েছে, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টের কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, প্রচণ্ড। ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, মানে এখানে আসে না ওরা, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না, প্রতিদিন ধরে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছর উপরে হবে, খুব প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি, খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি ততক্ষণই চলবে, দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ূর শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয়, এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি। এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই। এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না।
তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে। ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনও বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংগঠিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামল বাবু দাবি করলেন। দাদা, কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি বালাঘাট দেখে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে, জেঙা ক্ষেত, বেগুন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? এটা তো অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার তেমনে মনে কানি 5 কানি হয়ে যাবো। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি আছে তোমার জেঙা গাছ কাটা, আমি দেখি তা কস তুই গিয়া দেখি জেঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে আটটা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লগে বুঝি না আমার এটা কেরে করলো।
এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর ওই মনে হয়েছে না, এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার এই কতদিন ধরে এই এলাকা থেকে কৃষি কাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এদিকে তো থাকেও কেউ তো আর কোন যেত না, আর সন্দেহ কারে করতাম না, দীক্ষা তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমিগুলা কাটলো এগুলা থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটির থেকে তো ফসল পাতাম। আগামীকালকে বাজার বার, আমি মাল কাটলাম, আজকে বিকাল হই তো আর করতে কাটবো, মাল তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই, আমার এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই। আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি, মাথা তো ঠিক নাই। কোন জায়গা? এটা দক্ষিণ গিলাতুলি ধরে। দক্ষিণ গিলাতুলির কোন জায়গা? নদীর পশ্চিম পার। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর তুলে দেয়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর তুলে দেয়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহুকাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রেই জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে 3য় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে।
এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য, আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। স্টাফরা আছেন, সেখানেও এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন, বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সেই ফেসিলিটি এখন বিপদ যখন হবে, সে স্টুডেন্টসদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে। সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আমরা চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার, সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কীভাবে মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেই বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন, আশা করি যারা বলা হয়েছে আর্ট অফ স্টেট অফ অ্যাক্সিডেন্ট, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন, যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ, আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী। বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি, আমাদের হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেই দিকে আমরা নজর রাখছি। এবং কথায় কথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টও করেন। আমি অনেক আমার যে প্রতি বুধবারে আমার সরকারি বাসভবনে অনেক লোক আসে দেখা করতে, বেশিরভাগই দেখি প্রায় 99% স্বাস্থ্যের বিষয় জিজ্ঞেস করি। এখানে আমার ডাক্তারবাবুরা থাকেন, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, ওনারাও থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়ও থাকেন। কিন্তু দেখা গেল যে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বললাম আমার এটা, তুমি কোথায় গেছো, আগেই ট্রিটমেন্ট করে চলে আসছে বাইরে গিয়ে। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচরে চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে আমি বলেছি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানে সম্ভব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি,
সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম 150 শতবর্ষ এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসব উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। পরবর্তীতে তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকে প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে এসেছি যে একটু শান্তিতে ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। তাই আমি বলবো যারা আজকে অরবিন্দ সংঘের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলোক রায় এখানে আছেন এবং আমাদের প্রেস ক্লাবের আগরতলা মাননীয় সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকায়। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্তৃপক্ষরা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে এই বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে অরবিন্দ সংঘ তার প্রতিষ্ঠা দিবসে কিন্তু এটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া সাংস্কৃতিক এবং সমস্ত বিষয় অরবিন্দ সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশা অরবিন্দ সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে অরবিন্দ সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা।
এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করবো। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরার রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছেন সবাই এখানে আছেন। আমরা খুব একটা, আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলে অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়, এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে ভারত ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে, তো পরিকল্পনা অনেক রয়েছে। তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নতি করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। স্বনামধন্য গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন, এবং পাশাপাশি রয়েছে অতিথি তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। আমরা সদস্য শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন, 45 নং পৌর কাউন্সিলর ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয় স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমরা উপস্থিত সকলকে 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই 3টা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে।
আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইহাদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে কইতে আমরা মানে একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি এনে ঢুকাই দেয়, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটার মধ্যে। তারা ওই যে তারা ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি, বাচ্চারা বসাই স্কুলে শিফট হয়েছে, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টের কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে, প্রচন্ড। আমরা ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, মানে এখানে আসে না, ওরা প্রচন্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা হচ্ছে, প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না, প্রতিদিন ধরে প্রচন্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছরের উপরে হবে, খুব প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি, খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি ততক্ষণই চলবে, দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ন শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস।
এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয় এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি। এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই। এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে, ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনও বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত, তার তদন্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস ভাবে রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু সুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার পূর্ণ বিনামূল্যে এক শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপর থাকছে বিশেষ ছাড় ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া মেডিকেল হলে অথবা 7005313939 করে। এই ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, গোরতলা, পশ্চিম ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘেলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংঘটিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার
আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাঁকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামল বাবু দাবি করলেন। দাদা, কি নাম আপনার? সমল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি বালাখত দেখতে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে, জেঙা ক্ষেত, বেগুন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? এটা তো অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার তেমনে মনে কানি 5 কানি হয়ে যাবো। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি কোথাছে তোমার জেঙা গাছ কাটা, আমি দেখি তা কস তুই গিয়া দেখি জেঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে আটটা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? এটা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লোকে বুঝি না আমার এটা কেরে করলো। এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর এমন হয়েছে না। এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। কতদিন ধরে এই এলাকাতে কৃষি কাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে। তো এখন কি করবেন? কি করবো মানে যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনত ভাবে তারা আইনের মধ্যে নিয়ে যাহাম আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এটি তো থাকেও কেউ তো আর কোন যেত না। আর সন্দেহ কারে করতাম না, দীক্ষা তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমি এগুলা কাটলো এগুলা থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সবটিতে তো ফসল পাতাম। আগামীকালকে বাজার বার, আমি মাল কাটলাম আজকে বিকাল হই তো আর করতে কাটবো, মাল তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হইতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই, আমার এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই। আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি, মাথা তো ঠিক নাই। এটা কোন জায়গা? এটা দক্ষিণ গিলাতুলি ধরে। দক্ষিণ গিলাতুলির কোন জায়গা? নদীর পশ্চিম পার। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।
কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর চলে যায় এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আরে এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহু কাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রেই জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে 3য় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে। এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। স্টাফরা আছেন সেখানেও এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন, বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সেই ফেসিলিটি এখন বিপদ যখন হবে স্টুডেন্টসদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে, সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আমরা চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কীভাবে মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেই বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন আশা করি যেটা বলা হয়েছে আর্ট অফ স্টেজ অফ এক্সিলেন্ট, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ, আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী। বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি আমাদের হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন
যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেই দিকে আমরা নজর রাখছি। এবং কথায় কথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টও করেন। আমি অনেক আমার যে প্রতি বুধবারে আমার সরকারি বাসভবনে অনেক লোক আসে দেখা করতে, বেশিরভাগই দেখি প্রায় 99% স্বাস্থ্যের বিষয় জিজ্ঞেস করি। এখানে আমার ডাক্তারবাবুরাও থাকেন, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, ওনারাও থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়ও থাকেন। কিন্তু দেখা গেল যে আমি যেমন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বললো আমার এটা, তুমি কোথায় গেছে, আগেই ট্রিটমেন্ট করে চলে আসছে বাইরে গিয়ে। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচরে চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্টের পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আরে এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে আমি বলেছি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানেই সম্ভব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী, এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে 69তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম 150 শতবর্ষ এবং 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের 69তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকে প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই
গাছের নিচে একটু শান্তিতে ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা কিন্তু আমার ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। কাজে আমি বলবো যারা আজকে অরবিন্দ সংঘের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলকরা এখানে আছেন এবং আমাদের প্রেস ক্লাবের আগত প্রেস ক্লাবের মাননীয় সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্মীরা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে এই বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে অরবিন্দ সংঘ তার প্রতিষ্ঠা দিবসে কিন্তু এটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া সাংস্কৃতিক এবং সমস্ত বিষয়ে অরবিন্দ সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস প্রথম প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশা অরবিন্দ সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে অরবিন্দ সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করবো। প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল, আর ত্রিপুরা রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছে সবাই এখানে আছেন। আমরা খুব একটা আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান। তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলে অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়। এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়ে আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স, যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে। তো পরিকল্পনা অনেক রয়েছে। তো
তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। স্বনামধন্য গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন এবং পাশাপাশি রয়েছে অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে আমরা সদস্য শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন 45 নং পৌর কাউন্সিলর ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয় স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া, আমরা উপস্থিত সকলকে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই তিনটা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি, ইংরেজদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে আমরা মানে একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি এনে ঢুকাই দিয়ে, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটার মধ্যে। ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি, বাচ্চারা বসাই।
স্কুলে শিফট হয়েছে, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টের কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে, প্রচন্ড। আমরা ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, এখানেই থাকে, মানে এখানে আসে না, ওরা প্রচন্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা, প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না, প্রতিদিন ধরে প্রচন্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছরের উপরে হবে, খুব প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি, খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি ততক্ষণই চলবে, দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ূর শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয়, এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে, ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়,
সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক, যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকার বিনিময়ে বিভিন্ন আধিকারিকরা তারা বহিরাজ্যের ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হচ্ছে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা জড়িত, তার তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যুব কংগ্রেস কোনোভাবেই রাজ্যের যুবকদেরকে বঞ্চনা করা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদী ভাঙ্গা এলাকাতে জনৈক শ্যামল বিশ্বাস পিতা মৃত হারান বিশ্বাস এর কৃষি জমিতে গতকাল রাতে কে বা কারা তাণ্ডব লীলা সংগঠিত করে। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে অন্যান্য দিনের মতো কৃষি খেতে গিয়ে মাথায় হাত কৃষক শ্যামল বিশ্বাসের। তিনি দেখতে পান ওনার কাকরোল ক্ষেত, তাছাড়াও ঝিঙ্গে ক্ষেত এবং পটল ক্ষেতকে কে বা কারা সম্পূর্ণভাবে কেটে ফেলেছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতবাক হয়ে যায় কৃষক শ্যামল বাবু। মুহূর্তের মধ্যে গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে পার্শ্ববর্তী কৃষক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়। সবার একটাই প্রশ্ন, কেন এভাবে একজন কৃষকের ক্ষতি সাধন করা হলো? এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শ্যামল বাবু দাবি করেছেন 5 কানি জমির উপরে কাকরোল, ঝিঙ্গে এবং পটল চাষ করেছিলেন। শুধু তাই না, প্রতি বাজারে কৃষিজাত সামগ্রীগুলো বিক্রি করে ভালো টাকার মুখ দেখতেন বলেও শ্রী বিশ্বাস দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন এখন একেবারে পথে বসে গেছেন। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তিনি অনুমান করতে পারছেন না। তবে গোটা বিষয় নিয়ে পুলিশের বা আইনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলেই শ্যামল বাবু দাবি করলেন। কি নাম আপনার? শ্যামল বিশ্বাস। কি হয়েছে ঘটনা? ঘটনা তো কালকে আমি বালাখত দেখে গেছি, আমার কাজ আমি করে গেছি। আজকে সকালবেলায় দেখি আমার সব জমিনের ক্ষেত কাটা রাখছে, জেঙা ক্ষেত, বাইগন ক্ষেত, পটল ক্ষেত, কারকল ক্ষেত। কতটুকু ক্ষেত কাটছে? যত অনুমানিক বাগি টাগি অনেকে করছে আমার তেমনে মনে কানি 5 কানি হয়ে যাবো। কি কি ফসল আছিল আপনার এই ক্ষেতে? পটল আসলো, কারকল আসলো, ঝিঙ্গা, এরপর বেগুনের চারা টারা এইসব জিনিস আসলো। কিভাবে দেখলেন আজকে? আজকে সকালবেলা আইছি, আমার ওই এক ব্যক্তি আছে তোমার জেঙা গাছ কাটা, আমি দেখি তা কস তুই গিয়া দেখি জেঙা গাছ কাটা। তারপর আমার সবজি জমিনে 8টা দেখি সব জমিনের সব গাছই কাটা। কি মনে করতেছেন এটা কি কারণে হয়েছে? কিতা কইতাম আমি, এটা তো নিজে ভাবতে পারি না। আমি তো এমন লগে বুঝি না আমার এটা কেরে করলো। এই এলাকার মধ্যে অতীতে আর এরকম হয়েছে নি? আমার আর এমন হয়েছে না। এক বছর বাইগন ছাড়া নিছিল গা, আর এমন আমি মনে করি না। আমার কতদিন ধরে এই এলাকাতে কৃষি কাজ করেন? 15 বছর। আর হয়েছে না এরকম? না না, আমার এমন গাছ টাছ আর কোন সময় কাটছে। তো এখন কি করবেন? কি করবো মানে
যারা বিশিষ্ট ব্যক্তি আছে তারা জানামো, তাছাড়া আইনতভাবে তারা আইনের মধ্যে নিয়ে দেখামো আর কি, মানে বিষয়টা তারা করে। তো এর মধ্যে কারুরে সন্দেহ করেন বা কারুর প্রতি সন্দেহ হয় এমন আসেনি কেউ? এদিকে তো থাকেও কেউ তো আর কোন যেত না, আর সন্দেহ কারে করতাম না দেখে তো আর কেউ করতে পারি। তো এখন কি যে জমিগুলা কাটলো এগুলা থেকে কি ফসল আপনি বাজারে নিয়ে যাইতেন? এদিক থেকে সব থেকে তো ফসল পারতাম, আমি আগামীকালকে বাজার বার আমি মাল কাটলাম, আজকে বিকাল হই তো আর করতে কাটবো, মাল তো নষ্ট হয়ে যাবে। মোটামুটি গড়ে কত টাকা করে বিক্রি করতেন বাজারে গেলে? 25-30 হাজার টাকা সপ্তাহ বিক্রি হইতো আমার। আপনার পরিবারে আর কি আছে আয়ের উৎস? আয়ের উৎস কিছু নাই আমার, এই সম্ভব। কতজন আছেন আপনারা? 4 জন। তো এখন এই যে একজন কৃষক, আপনি এইভাবে কৃষকের ফসলগুলা নষ্ট হয়েছে, কি কইবেন বিষয়টারে? কি তা কইতাম আমি, আমার তো কোনো যুক্তি নাই, আমার তো মানে না খায় তাহনের বুদ্ধি, মাথা তো ঠিক নাই। কোন জায়গা এটা? দক্ষিণ গিলাতুলি ধরে। দক্ষিণ গিলাতুলির কোন জায়গা? নদীর পশ্চিম পার। আপনার নিজের এই জমিন না? এটি আমার নিজের বলতে শ্বশুর বাড়ির জমি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। কিছু লোক আছে কথায় কথায় শিলচর তুলে দেয়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচর তুলে দেয় এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আমি এখানে কি ট্রিটমেন্ট হবে চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে চলে যান চেন্নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বহু কাঙ্ক্ষিত সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সমাপ্ত হলো আজ। এই উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমানে সরকার স্বাস্থ্য সহ সমগ্র ক্ষেত্রেই জোর দিয়ে কাজ করছে। বিশেষ করে এই সময়ে রাজ্য সরকারের বদান্যতায় স্বাস্থ্য ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন বর্তমানে ত্রিপুরাতে 2টো মেডিকেল কলেজ থাকলেও আগামী দিনে আমবাসাতে রাজ্যে 3য় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। তাছাড়াও নার্সিং কলেজ সহ চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে চিকিৎসা পরিষেবাকে সতেজ রাখার জন্য চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রকারের কর্মীদের অত্যন্ত চাহিদা রয়েছে। এই বিষয়গুলির উপর নজর রেখে রাজ্যের নার্সিং কলেজ স্থাপন সহ বিভিন্ন উদ্যোগ জারি বলে মুখ্যমন্ত্রীর অভিমত। এখানে উল্লেখ্য আগরতলার সরকারি নার্সিং কলেজে 4 বছর বিএসসি নার্সিং করার পরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তাছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নার্সিং পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের উপস্থিত সচেতন অংশের মধ্যে ব্যাপক উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়।
স্টাফরা আছেন সেখানেও একটা এরকম একটা চিন্তা ভাবনা যে একটা রুটিন ব্লাড টেস্ট দেওয়া হচ্ছে হসপিটালে, আর এখানে কি করবেন, বাইরে চলে যান, এখানে রিপোর্ট ঠিক হয় না। এই আমরাই কিন্তু আমাদের নিজেদের পায়ে কুড়ুল দিই। আমার হসপিটালের যে ডাক্তার সেই তো প্রাইভেটে থাকে, বরং প্রাইভেটে তার ইনফ্রাস্ট্রাকচার কম। কথায় কথায় আমরা প্রাইভেটের নার্সিংহোমে চলে যাই, মানে নার্সিংহোমে সেই ক্ষেত্রে এখন বিপদ যখন হবে সে স্টুডেন্টসদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে। সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হবে। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আমরা চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার সেগুলো আমরা নিশ্চিত করব। নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কীভাবে মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেই বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন আশা করি যারা বলা হয়েছে আর্ট অফ স্টেট অফ অ্যাক্সিডেন্ট, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন যেন গর্ব করে এখানকার স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ, আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী। বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি আমাদের হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেই দিকে আমরা নজর রাখছি। এবং কথায় কথায় যে বাইরে চলে যাওয়া, অনেকে যে ট্রিটমেন্ট এখানে সম্ভব সেই ট্রিটমেন্ট মানে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টও করেন। আমি অনেক আমার যে প্রতি বুধবারে আমার সরকারি বাসভবনে অনেক লোক আসে দেখা করতে, বেশিরভাগই দেখি প্রায় 99% স্বাস্থ্যের বিষয়। জিজ্ঞেস করি এখানে আমার ডাক্তারবাবুরাও থাকেন, এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, ওনারাও থাকেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়ও থাকেন। কিন্তু দেখা গেল যে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে, বললাম আমার এটা, তুমি কোথায় গেছো, আগেই ট্রিটমেন্ট করে চলে আসছে বাইরে গিয়ে। কিছু লোক আছে কথায় কথায় শিলচর চলে যায়, আমি জানি না রিজনটা কি, কথায় কথায় শিলচরে চলে যায়। এবং এদেরকে যারা পেশেন্ট পার্টিকে, আমার কাছে যা খবর আছে সেই হসপিটালের চত্বরেই এদের লোক থাকে, ওদেরকে বলতে থাকে আর এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান শিলচর, এখানে কি ট্রিটমেন্ট হবে, চলে যান চেন্নাই। তো এটার বিষয়ে আমরা আমাদের দপ্তরকে আমি বলেছি কয়েকবার, এটার বিষয়ে আমাদের দেখতে হবে যে চিকিৎসা এখানে সম্ভব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব।
আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী। এই বিশেষ আহ্বানকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার রাজধানীর অরবিন্দ সংঘে ৬৯তম প্রতিষ্ঠাতা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ঋষি অরবিন্দের জন্ম ১৫০ এবং ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশেষ করে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে অরবিন্দ সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন ক্লাব কর্মকর্তারা সহ অতিথিরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোটা আয়োজন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অরবিন্দ সংঘের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কাজ করায় ক্লাবকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি গাছ পরিবেশে অত্যন্ত অপরিহার্য হওয়ায় সকলকে আগামী দিনে বৃক্ষরোপণ করা সহ এলাকার পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। যে পরিবেশ দিবসকে সামনে রেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনও আজকে প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে যে একটু শান্তিতে একটু ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। তাই আমি বলবো যারা আজকে অরবিন্দ সংঘের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলোক রায় এখানে আছেন এবং আমাদের প্রেস ক্লাবের আগরতলা মাননীয় সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব। বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্তৃত্ব তারা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকার মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে অরবিন্দ সংঘ তার প্রতিষ্ঠা দিবসে কিন্তু এটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া সাংস্কৃতিক এবং সমস্ত বিষয়ে অরবিন্দ সংঘ কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস, প্রথম প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশাও অরবিন্দ সংঘ আগামী দিনও বিভিন্ন সামাজিক কাজ করবে। কিন্তু তারা স্বাস্থ্য শিবির, রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক আমি দেখেছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন, যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন। সার্বিকভাবে অরবিন্দ সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমরা পুরস্কৃত করার সময় তাদের নাম আমরা ঘোষণা করবো। প্রায় আমাদের 24 বছরে পা
দিয়েছে এই স্পোর্টস স্কুল আর ত্রিপুরার রেনাউন্ড স্পোর্টস স্কুল। একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য। যারা এই 1 বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী 1 বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে। আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছে সবাই এখানে আছেন। আমরা খুব একটা আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলে অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে। আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মার প্রতি বছর যেন বেরোয়, এটা নিয়েই পরিকল্পনা, এটা নিয়েই আলোচনা। আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে ভারত ত্রিপুরার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। ক্রীড়া ক্ষেত্রকে আরো উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? অনেকগুলো পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন। আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায়, সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না। এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে, তো পরিকল্পনা অনেক রয়েছে। তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি। এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয়, খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও। আজ যেভাবে সারা দেশ জুড়ে সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায়, তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা, দেশকে প্রতিনিধিত্ব করা। তো আমরা চাইবো এখান থেকে ভালো প্লেয়ার যেন বেরোয়। স্বনামধন্য গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন, এবং পাশাপাশি রয়েছে অতিথি তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। আমরা সদস্যা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া উপস্থিত আছেন, 45 নং পৌর কাউন্সিলর ক্রীড়া দপ্তরের মাননীয় অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয়। আজকের এই অনুষ্ঠান বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমরা উপস্থিত সকলকে 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19। এই 3টা ক্যাটাগরিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।
রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা বরাবরই যানজটের শিকার হয়ে আসছে। বলতে দ্বিধা নেই, মহারাজগঞ্জ বাজারের কারণে প্রায় প্রত্যেকটা সময়ই বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের যানজটের সমস্যা পোহাতে হয়। বিশেষ করে ছাত্ররা বিদ্যালয়ে প্রবেশ করতে কিংবা ছুটির পরে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো বিভিন্ন যানবাহনের কারণে অসুবিধার সম্মুখীন হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিতিবিরক্ত ছাত্রছাত্রীরা আজ সম্মিলিতভাবে পথ অবরোধে সামিল হয়। তাছাড়াও এর ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তী সময়ে ট্রাফিক দপ্তরের তরফ থেকে দাবি করা হয় আগামী দিন থেকে গোটা এলাকার যানজট সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হবে। অবশেষে এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধমুক্ত হয় সখীচরণ বিদ্যালয় সন্নিহিত পথ। এক্ষুনি যদি আমরা কি করি ইংরেজদের সাথে ওইখানে গিয়ে আমরা নামি, আমরা স্কুলে ঢোকার আমরা সুযোগই পাই না। তারা কইতে কইতে আমরা মানে একদম হয়েছি, তারা কইলে তারা একদম আমরা কথার গ্রাহ্যই করে না। তারা এখানে না গাড়ি এই জায়গাতে গাড়ি এনে ঢুকাই দেয়, এখানে না সমস্ত গাড়ি মাল সমস্ত মার্কেটে এসে কেউ পার্কিং করে এই জায়গাটা তারা ওই যে তারা ট্রাফিক থাকে কি এই জায়গায়? ট্রাফিকের জন্যই আমরা আবেদন করছি, ট্রাফিকের লাগি বাচ্চারা বসাই স্কুলে শিফট হয়েছে, তারপর থেকে আমাদের এখানে ট্রান্সপোর্টরা কাজ করছে, এখানে আমরা যেতেই পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে, প্রচন্ড। ট্রাফিক পুলিশ থাকে, তা মানে এখানে আসে না, ওখানেই থাকে, মানে এখানে আসে না, ওরা প্রচন্ড অসুবিধা হচ্ছে, ওরাও কিছু করছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া দরকার। খুব অসুবিধা হচ্ছে, প্রায় 5-6টা তো থাকে, এর কমে তো থাকে না, প্রতিদিন ধরে প্রচন্ড অসুবিধা হচ্ছে, মাল নিচ্ছে ওরা, আমরা যেতেই পারি না স্কুলে, খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই আজকে প্রায় 1.5 বছর উপরে হবে, খুব প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমাদের চাই এখানে একটা মানে কড়া নিয়ম করা দরকার, যেখানে আমরা ভালো মতো যাতে স্কুলে ঢুকতে পারি, খুব অসুবিধা হচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের এই অবরোধ? চলবে যতক্ষণ আমরা থাকি ততক্ষণই চলবে, দেখা যাক এখন কি হয়। পুলিশরা তো এসছে, কি করা যাক দেখা যাক। তোমার নাম? আমার নাম ময়ূর শাহ, ক্লাস 12। কোন স্কুল? সখীচরণ বিদ্যানিকেতন।